নিজে একটু হোপলেস ছিলাম যে হবে কি হবে না, কোনো সাবজেক্ট আসবে কি না। তো ভাইয়াকে পরে মেসেজ করি আর কি। ভাইয়াকে যেমনি হোক রিচ করছিলাম। রিচ করার পরে ভাইয়াকে বলি, তো ভাইয়া বলে এইরকম একটা ডিপার্টমেন্ট আছে, তুমি চাইলে আহ, এখানে অ্যাপ্লাই করতে পারো। And ভাইয়ের কথা শুনে সেই রাতেই, সেদিন ছিল লাস্ট নাইট সাবজেক্ট চয়েস দেওয়ার। তো সেই সময়টাতে আমি ভাইয়াকে বলি, ভাইয়া বলে তুমি চয়েস দিয়ে রাখো আর আমাদের কোর্সে থাকো। তো শেষে আমি আর কি চয়েস দেই। আর ভাইয়া যেভাবে ক্লাসগুলো নিয়েছিল আমি সেই ক্লাসগুলো ফলো করি। তো আজকে সে বিষয়ে কথা বলবো। প্রথমের দিকে যদি আমরা আসি, আহ, হয়তো আমি একটা পিডিএফ করে দিছিলাম, ভাইয়া তোমাদের দিয়ে দিছে। ভাইবা এক্সপিরিয়েন্স ক্লাস, প্রিপারিং অফ সাকসেস ইন ভাইবা এক্সামিনেশন, অবজেক্টিভ অফ দ্য ক্লাস। প্রথমে আমাদের বুঝতে হবে কি এই ভাইবাটা আমরা কেন দিব, এইটার উদ্দেশ্যটা কি, এই ডিপার্টমেন্টে পড়ার উদ্দেশ্যটা কি। আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্রাকচার অ্যান্ড পারপোজ অফ এ ভাইবা। ভাইবার কাঠামো উদ্দেশ্যটা বুঝতে হবে আগে। দেন হচ্ছে যে আইডেন্টিফাই কমন টাইপস অফ কোশ্চেন, প্রশ্নের সাধারণ ধরনগুলো জানতে হবে আগে। দেন হচ্ছে ডেভেলপ কনফিডেন্স কমিউনিকেশন স্কিল। আচ্ছা এখানে সিয়াম, বলে আমি রাখি আবার একটু কমিউনিকেশনের ইন্টারাপ্ট বিষয়টা। করি। আহ নাওয়ারও জয়েন হয়েছে, আমরা শুরুতে একটু পরিচয় পর্বগুলো একটু জানা নেই দুইজনেরই। হ্যাঁ, দুইজনের পরিচয় পর্বটা জেনে নিই। তুমিও হচ্ছে তোমার শিক্ষাবর্ষ, তোমার হচ্ছে গুচ্ছতে তোমার কত মার্ক ছিল, হ্যাঁ, জাতীয় কবিতে হচ্ছে তোমার পজিশন কত ছিল, সবগুলো একটু শেয়ার করবা। তুমি শেষ আচ্ছা, করে দেন হচ্ছে নাওয়ারকে বলবো তার পরিচয়টা শেষ করার জন্য, দেন হচ্ছে তুমি শুরু করে দিবা আজকের ক্লাসটা। ওকে ভাইয়া। আহ, আমি তো বললাম আমি সিয়াম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টের স্টুডেন্ট। আমার জিএসটিতে মার্ক ছিল 34.75। সে সময় পজিশন ছিল 27,000 মেবি। আর এই তো। আর ভাই ভাই হচ্ছে যে পজিশন ছিল আমার 24তম। ভাইয়ার সেশন কত ছিল? সেশন আমার ছিল এইচএসসি 22 ব্যাচ ছিলাম, সেই হিসেবে সেকেন্ড টাইমার। আর এখানে যখন এক্সাম দেই 23-24। ভাইয়া এই ছিল। আর ওকে নাওয়ার, তোমাকে নাওয়ার বলবো বলো। তোমার পরিচয়টা দেওয়ার জন্য। ভাইয়া, আমার কথা কি ক্লিয়ার? মানে শোনা যাচ্ছে ঠিক মতন? হ্যাঁ শোনা যাচ্ছে, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আমি নাওয়ার। আমি 23-24 সেশনে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ ডিপার্টমেন্টে ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম। আমার জিএসটি মার্ক ছিল 37.20। আমার আমার পজিশন মেবি 25,000। সরি ভাই, আমার এক্সাক্ট আমার পজিশনটা এখন মনে নেই। আচ্ছা ঠিক আছে, আমরা ধরে নিলাম যে 25,000 প্লাস। জি। ওকে, সো মানে আপনাদের যাদের হচ্ছে মার্ক কম, ঠিক আছে, সো মানে এখন বুঝতে পারতেছেন তো, আপনারা হচ্ছে সবাই হচ্ছে একটা প্রশ্ন করছিলেন ভাইয়া আমার মার্ক তো 31, 32, 33, 34 বা 40-এর কম, আমাদের চান্স হবে কিনা। সো এটা হচ্ছে আপনাদের কি একটা লাইভ এক্সাম্পল যে 30+ মার্ক নিয়েও চান্স পাওয়া যায়। ইভেন জগন্নাথে গতবার যে আমার স্টুডেন্ট, সে বরাবর 30 পায়া পাশ করছিল জিএসটি তে। হ্যাঁ, সো হয়তো সে আর 0.25 কম পাইলে ও হচ্ছে জিএসটি তে অ্যাপ্লাই করতে পারতো না এই ডিপার্টমেন্টে। সো সেখানে সে 30 পেয়েও সে কিন্তু চান্স পাইছিল। সো আপনার পজিশন কত, আপনি কোন বিভাগ থেকে পরীক্ষা দিচ্ছেন, এবং আপনার হচ্ছে কি বলে এটাকে, আপনার স্কোর, হ্যাঁ কত, ওইটা প্রথমে খুবই বেশি হচ্ছে ভেরি করবে না। যেটা ভেরি করবে সেটা হচ্ছে যে আপনি ভাইবাতে কিভাবে আপনি ফেস করছেন। হ্যাঁ, আপনার হচ্ছে আলটিমেটলি ভাইবাতে কত মার্ক করতে পারছেন আউট অফ 100। ওকে সিয়াম, তুমি শুরু করতে পারো।
আমি জি আনমিউট ভাইয়া, করলাম। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম। সো এই এই ডিপার্টমেন্টে হচ্ছে যে মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে জিএসটি যেটা মার্ক থাকে এইটা প্লাস ভাইবাতে মার্ক উঠাইতে হয়, এইটা অ্যাড হয়। আর হচ্ছে যে জিপি এর উপর মার্ক থাকে। হ্যাঁ, ওইটা হচ্ছে আমি ওদেরকে অলরেডি তো বলছিলাম যে আপনার জিএসটির 100 মার্ক, দেন ভাইভাতে 100 মার্ক এবং জিপি এর উপর 30 মার্ক, টোটাল হচ্ছে 230 মার্কের উপরে হচ্ছে একটা মেরিট দিবে। সো আপনি গুচ্ছতে বা আপনার ভাইভাতে কত মার্ক আছে ওইটা কোনো ইম্প্যাক্ট ফেলবে না যদি কিনা আপনি ভাইভাতে পাস করতে পারেন। সো প্রথম টার্গেট থাকবে, প্রথম এবং লাস্ট টার্গেট এটাই যে ভাইভাতে ভালো করতে হবে, দেন ভাইভাতে ভালো করার পরে না আপনার ওই জিনিসগুলো কাউন্ট হবে। ভাইয়া আমাদের ডিপার্টমেন্টে হচ্ছে কমার্স থেকে যে স্টুডেন্ট গুলো ছিল এদের মার্ক ছিল 56, 54। তো এইটা কোনো ফ্যাক্ট না যে আমার মার্ক কম, আমার চান্স হবে কিনা। এই ডিপার্টমেন্টে হচ্ছে যে ভাইবাতে যত বেশি ভালো করতে পারবে তার চান্স তত শিওর, সে সবার থেকে তত আগায় থাকবে। এখানে সায়েন্স আর্টস কমার্স ডাজন্ট ম্যাটার। হ্যাঁ, এটা অলরেডি বলছি ওদেরকে যে এটা একটা উন্মুক্ত। সো যে ভালো করবে, যে ভাই ভালো করবে অ্যাকচুয়ালি তারই চান্স হবে। সো যে ভাইবা ক্র্যাক করতে পারবে না ওর ভালো হবে না। জি ভাইয়া, পিডিএফটা তো ওদেরকে দিয়ে দিছিলেন না? হ্যাঁ, পিডিএফটা দিয়ে দিছি, তুমি হচ্ছে কন্টাক্ট করতে পারো, তুমি হচ্ছে বাংলাতেও কন্টাক্ট করতে পারবে, চাইলে ইংলিশও করতে পারবে, তুমি মানে যেটা তোমার কাছে সুইটেবল মনে হয় তুমি শুরু করতে পারো। এন্ড স্ক্রিন আচ্ছা, রেকর্ড হচ্ছে আমিও ভাই করতেছি। হচ্ছে আপনার যে ভাইবা মার্ক কত ছিল? আপনার আর নাওরাপুর একটু জানতে চাচ্ছিলাম। ভাইবা মার্ক তো দেখায় না, আমরা দেখতে পারি নাই ভাইবা মার্কটা। সরি, না দেখছিলা তুমি? না, এটা হলো যে আমাদের শো করে না তো মার্কটা, একেবারে হলো মেরিট দেয় সাথে। ভাইবা মার্ক দেখায় না কাউকে, মানে যারা আচ্ছা, ভাইবাই তাহলে ভালো আপনারা করে। একটু আপনাদের এক্সপিরিয়েন্সটা বলেন, মানে কি কি জাস্ট জিজ্ঞাসা করছে পজিশনটা বা দেখতে টেস্ট। পারবা। নাওয়ার আপু, আপনার পজিশন কত ছিল? আমি ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম। আচ্ছা, তোমাদের ব্যাচমেট থেকে যারা যারা চান্স পাইছিল ওরা ওরা টোটাল কয়জন পাইছিলা এবং সবার পজিশন গুলো একটু বলো। আমাদের ব্যাচ থেকে নাওয়ার ষষ্ঠ স্থান, জাবির সপ্তম স্থানে, আর রিমা 11তম স্থান, আমি 24তম স্থানে। ঠিক আছে। আর আপনাদের কি কোনো আলাদা স্কিল ছিল যেগুলো এখানে শো করছিলেন, মানে ক্যামেরা বা অন্য কোনো কিছু স্কিল ছিল? হ্যাঁ, এই জায়গায় তো আসতেছি, বলবো আস্তে ধীরে। অবশ্যই কিছু স্কিল লাগবে এই ডিপার্টমেন্টে পড়তে গেলে, যেহেতু ভাইবা নিচ্ছে স্যাররা একটু জাজ করেই নিবে যে তোমাদের ভিতর সিয়াম, কি আমি একটু ইন্টারফেয়ার কি করলাম। আছে নাই, পটেনশিয়াল গুলো বের করে নিয়ে আসবে। সিয়াম, তো আমি একটু ইন্টারফেয়ার করলাম। যেহেতু ওরা মানে এভাবে হলো ভাইবা এক্সপিরিয়েন্স জানতে চাচ্ছে, ওরাই কোশ্চেন করুক, আমরা অ্যান্সার দেই, এটাই মেবি বেটার হয়। ওকে, না, আচ্ছা আগে সিয়াম হচ্ছে জানতে যে চাও পিডিএফটা রেডি করছো, আগে জিনিস। তোমাকে বলবো যে আগে হচ্ছে তুমি তোমার মতো করে হচ্ছে এটাকে একটু তোমার ইয়াটা শেয়ার করো। তারপর হচ্ছে আমরা কোয়েশ্চেন আনসার একটা আলাদা সেশন থাকবে। হ্যাঁ, দেন হচ্ছে আমরা হচ্ছে শুরু করব, মানে সেখানে ওদেরকে ওই সুযোগটা দেওয়া হবে আর কি। আপাতত সবাইকে রিকোয়েস্ট করব যে তোমরা সবাই মাইক মিউট করে দিবা, ইনক্লুডিং মি, আমিও হচ্ছে মাইক মিউট করে দিব। এবং সিয়াম হচ্ছে, আমি হচ্ছে তোমাদের ভিডিওটা হচ্ছে রেকর্ড করতেছি আর কি। সো কেউ যদি আমাকে কোনো মেসেজ টেসেজও দাও, ওইগুলো কিন্তু সরাসরি হচ্ছে এখানে রেকর্ডে চলে আসবে। সো বি কেয়ারফুল, উল্টাপাল্টা মেসেজ দিও না কেউ, যেন মান সম্মান হানি না হয়। সো আপাতত হচ্ছে সিয়ামকে বলবো যে তুমি তোমাদের হচ্ছে ইয়ে করো, তুমি তোমার মতন শুরু করো, খুব তাড়াতাড়ি আগাবা। দেন হচ্ছে কোয়েশ্চেন আনসার সেশনটা হচ্ছে আমাদের খুব ব্রড হবে, সেখানে হচ্ছে তোমরা দুইজনই থাকবা। দেন তোমাদেরকে হচ্ছে ওরা একজন একজন করে আমি সুযোগ দিব যে হ্যান্ড রাইজ করবে, তারপরে কোয়েশ্চেন করবে। দেন ওই কোয়েশ্চেনের আনসার তোমরা সরাসরি বলে দিবা যে আমার সিয়াম ভাইয়ের কাছে প্রশ্ন বা নাওয়ার আপুর কাছে এই প্রশ্নটা, বা আমি অ্যাকচুয়ালি এই বিষয়টা জানতে চাই। সো তখন হচ্ছে ওরা কোয়েশ্চেন গুলোর উত্তর পেয়ে যাবে আর কি। সিয়াম, তুমি শুরু করে দাও, দেরি করো না। হ্যালো
সিয়াম, তোমার কি মাইক অফ? ভাইয়া শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, মাইক অফ ছিল। হ্যাঁ হ্যাঁ, অপশন। হ্যাঁ, যেটা বলতেছিলাম, আহ, এখানে হচ্ছে আমাদের ভাই ভাই কনফিডেন্সটা লাগবে। আমাদের ডেপটে যে এইবার ফার্স্ট হয়েছিল আমাদের সময়, সে হচ্ছে যে তার পুরা ভাইবাটা ইংলিশে দিয়েছিল। ইংলিশে এমন ভাবে দিয়েছিল, ম্যাম পরে আমাদের বলছিল যে সে যাই বলুক ইংলিশে ভুলভাল বলছে, তারপরও তার কনফিডেন্স দেখেই ম্যাম ওকে চান্স দিয়েছে এবং সে প্রথম স্থান অধিকার করেছিল। তো এই জায়গাটায় নিজেদের কনফিডেন্সটা ভালো রাখতে হবে। মানে তুমি পারবা, তুমি সবকিছু পারবা, এরকম নিজের ভেতর নিয়ে আসতে হবে। আর বিষয়টা হচ্ছে কমিউনিকেশন স্কিলটা বাড়াইতে হবে। এই বিষয়ে আমাদের ফার্স্ট সেমিস্টারে একটা কোর্স আছে। হ্যাঁ, আমাদের রাহা ম্যাম নামে একজন ম্যাম আছে, উনি এই কোর্সটা নেন। তো এই কোর্সের মাধ্যমে উনি আর কি জাজ করে একটা মানুষ সামনে মিডিয়ার জগতে যেহেতু আসবে, তার কমিউনিকেশন করার স্কিলটা কিরকম। সে 8-10টা ছেলের মতো হবে না, সে একটু মানুষের সাথে মিশতে পারবে। বা মিডিয়া মানে তো তোমরা জানোই যে পাবলিকলি কথা বলতে হয়। আবার এইদিকে যখন অ্যাক্টিং করবা, তখন যদি লজ্জা লজ্জা লাগে বা ভীত থাকো, তাহলে তো তোমার দ্বারা সম্ভব না, তখন আর কি বাদ দিয়ে দিবে তোমাকে। তারপর হচ্ছে লার্ন টিপস ফর বেটার প্রিপারেশন, কিছু টিপস জানতে হবে। আহ, এবার আসো হোয়াই ভাইবা ম্যাটার্স। ভাইবা কেন? হুম, আচ্ছা। হোয়াই ভাইবা ম্যাটার্স, ভাইবার টেস্ট ডিপথ অফ নলেজ। এখানে জ্ঞানের গভীরতাটা যাচাই করা লাগবে। তারপরে হচ্ছে যে তোমার স্পষ্টভাবে নিজেকে প্রকাশ করতে হবে। এখানে জড়তা কোনো থাকা যাবে না। তুমি যদি ভাইবা বোর্ডে জড়তা নিয়ে যাও, তাহলে তোমাকে সেখানে বাদ দিয়ে দিবে। কারণ প্রতিযোগী তো অনেক, যার ভেতরে সর্বোচ্চ পরিমাণে স্পষ্ট ভাষী পাবে তাকে নিয়ে নেবে। তারপরে বাস্তব জীবনে দক্ষতা অনুশীলন করতে হবে। তোমার হচ্ছে যে তুমি, হ্যাঁ, ভাইবাতে বললা যে এইটা করো ওইটা করো, কিন্তু প্র্যাকটিক্যালি কিছু পারলা না। এই জন্য সামনে ওখানে ক্যামেরা থাকে, আহ, আরো অন্যান্য বিষয়গুলো থাকে। তোমাকে হয়তো সামনে একটা পানির বোতল রেখে বলবে যে এটার পিকচার উঠাই দাও, অথবা ধরো কোনো একটা বিষয়ে অ্যাক্টিং করতে বললো, এটা বলতেই পারে স্যাররা, দেন তোমাকে এটা করতে হবে। তারপর হচ্ছে যে এবার আসো ভাইবার কাঠামো। এটা হচ্ছে তোমার প্রথমে গিয়ে পরিচয়, তারপর ব্যক্তিগত প্রশ্ন, এগুলো করতে পারে। যেমন আমাকে প্রথমের দিকে করছিল, আমি যখন প্রথমে ক্লাসরুমে ঢুকি, ম্যাম জিজ্ঞেস করছিল যে সিয়াব, তোমার বাসা তো রংপুর। আমি তো আশ্চর্য হয়ে গেলাম যে ম্যাম জানলো কেমনি। তারপরে ভাবলাম ও আচ্ছা, আমার সব ডকুমেন্টস গুলো তো ম্যামের টেবিলের সামনে রাখা আছে। দেন ম্যাম জিজ্ঞেস করলো যে রোকেয়া ভার্সিটিতে কেন নয়, নজরুল ভার্সিটিতে কেন। তো এই প্রশ্নগুলো এইভাবেই করে। তারপর একটা নির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে প্রশ্ন করবে, এক এক কেসের হ্যাঁ এক ভাই, একটা। ভাই একটু জি, ডিস্টার্ব করলাম। ভাই আপনার মানে ভাইবার এক্সপিরিয়েন্সটা মানে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত মানে আপনার সাথে কি কি হয়েছে এটা যদি শেয়ার করতেন তাহলে বিষয়টা আরো ভালো হতো। যে আমি বলবো, তারপরও কথার মাঝে দুই একটা করে বলে যাচ্ছি, পরে আচ্ছা একবারেই বলবো। হ্যাঁ, আচ্ছা, জি জি, থ্যাংক ইউ। ওকে। তারপর সমসাময়িক যে বিষয়গুলো, ঘটনাগুলো ঘটতেছে, মিডিয়ায় কোথায় কি হচ্ছে, নিউজের কোথায় কি হচ্ছে। ও আরেকটা বিষয় ভালোভাবে বলে রাখি, ডিপার্টমেন্টের নাম হচ্ছে ফিল্ম অ্যান্ড মিডিয়া। এটা হচ্ছে মুখেই আপাতত। এর আগে আমাদের যে ডিপার্টমেন্ট প্রধান ছিল তিনি ছিল ফিল্মের, আর এখন যে ডিপার্টমেন্ট প্রধান হয়েছে উনি হচ্ছে জার্নালিজমের। তো সেই দিক থেকে জার্নালিজমকে এখানে প্রাধান্য দিচ্ছে। এবং তোমরা আহ, সবসময় এটা মাথায় রাখবা যে যে জার্নালিজমের দিকে যত বেশি আগায় থাকবা, তার চান্স পাওয়ার সম্ভাবনা তত আগায় থাকবে। তো আহ, তারপর আসো যে একটা নমুনা প্রশ্ন বলি, নিজের সম্পর্কে কিছু বলতে বলবে। আহ,
তারপর জিজ্ঞেস করতে পারে একজন পরিচালকের ভূমিকা কি, মিডিয়াতে এআই এর প্রভাব কি, তারপর ক্যামেরার পার্টস গুলো সম্পর্কে জিজ্ঞেস করবে, এতটুকুই। আর আর এটা স্যারের উপর ডিপেন্ড করবে কে কখন কিভাবে প্রশ্ন করে। ভাই তো তোমাদের পড়াইছিল। আর তোমরা যে সাধারণ ভুলগুলো করে থাকো, খুব বেশি বা খুব কম কথা বলো, কেউ কেউ দেখা যায় ভাইবা উঠে গিয়ে কথাই বলতে চাও না, সেক্ষেত্রে স্যাররা বুঝে নেবে যে ছেলে তো কথাই বলতে পারে না, তাহলে তাকে আমাদের ডিপার্টমেন্টে নিয়ে লাভ। অথবা ধরো যে এমন কোনো ছেলে আছে খুবই কথা বলে, সেই জায়গায় মনে হবে যে ছেলে আমাদের ভাইবা বোর্ডেই শুধু শো করার জন্য কথা বলতেছে, আদারওয়াইজ সে কোনো কথাই বলতে পারে না। তারপর হচ্ছে যে তোমার যদি কিছু প্রশ্নের অ্যান্সার না জানো, তাহলে সেগুলো আন্দাজে কোনো উত্তর করবা না। অতিরিক্ত সরল বা সহজ সরল কোনো প্রশ্নের অ্যান্সার করবা না, যেমনি প্রশ্ন করবে অমনি অ্যান্সার করবা। নার্ভাস হওয়া যাবে না, প্রশ্ন ভালোভাবে শুনতে হবে সেই জায়গায়। আর তোমার স্মার্ট প্রস্তুতির জন্য নিজের বিষয়ভিত্তিক জ্ঞানগুলো ঝালিয়ে নিতে হবে। মিডিয়ার সাম্প্রতিক বিষয়গুলো জানার অভ্যাস এখন থেকে তৈরি করতে হবে, যেহেতু আরো 1 মাস সময় আছে। তুমি যদি রিসেন্ট বিষয়গুলো এখন থেকে ভালোভাবে ঘাটাঘাটি করো, দেন হচ্ছে যে 1 মাসের ভেতরে যা আছে রিসেন্ট ঘটনা সব জেনে যাবা, প্রশ্ন করার সাথে সাথে তুমি বলতে পারবা সেগুলো। তারপর জোরে জোরে চর্চা করবা, স্মার্ট পোশাক ও আত্মবিশ্বাসী আচরণ করতে হবে সেই জায়গায়। এখন তোমার ড্রেস আপের বিষয়টা হচ্ছে, তুমি এমন উস্কো খুস্কো ড্রেস পরে গেলা যেগুলোর জন্য স্যাররা তোমাকে মন থেকে আর ভালোবাসলো না বা ভাই ভাই মার্কেট দিতে চাইলো না। এই জন্য শালীনতা বজায় রেখে ফর্মাল পোশাক পরে যাবো ভাই বোর্ডে। তারপর শিক্ষার্থীদের উন্মুক্ত প্রশ্ন করার সুযোগ দিবে, আর ব্যক্তিগত ভয় বা সমস্যা নিয়েও আলাপ করতে পারে সেই জায়গায়। হুম এই এই ছিল। আর আমি নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি। প্রথমে গেলাম ভাইবা বোর্ডে, আমার প্রথমে স্বাভাবিকভাবে একটু নার্ভাস ফিল হয়েছিল। দেন ভাবলাম যে যেহেতু জিএসটিতে এতটা করে নেওয়ার দরকার নাই, সাবজেক্ট আসলে আসবে, না আসলে নাই। তারপরে ভাইবা বোর্ডে গেলাম, ম্যাম আমাকে ডাক দিল, এইভাবে প্রথমে জিজ্ঞেস করলো যে রোকেয়া ভার্সিটিতে কেন নয়, নজরুল ভার্সিটিতে কেন। তারপর আমি বললাম যে ম্যাম, রোকেয়া ভার্সিটিতে এই সাবজেক্টটা নাই, আর নজরুল বিশ্ববিদ্যালয়ে আছে। আমি যেহেতু এই সাবজেক্টে পড়তে চাই, এই জন্য এখানে চলে এসেছি। দেন হচ্ছে যে স্যাররা জিজ্ঞেস করলো, এক স্যার জিজ্ঞেস করলো যে তুমি কেন এই সাবজেক্টে পড়তেছ। নর্মালি তখন বললাম যে স্যার আমার ডিরেক্টর হওয়ার ইচ্ছা, সেই জায়গা থেকে আমি এই সাবজেক্টে পড়তে চাই। আরেকজন জিজ্ঞেস করলো কেন ডিরেক্টর হতে চাও। তারপর আমি বললাম যে সমাজে যে বিষয়গুলো আছে এখন আমরা দেখি মুভির মাধ্যমে কোনো একটা বিষয়বস্তুকে জীবন্ত করে ফুটিয়ে তোলা যায়। মানুষের আবেগ, আহ, হাসি কান্না সবকিছু এই মুভির মাধ্যমে মানুষ ফুটায় তুলে এবং মানুষকে ইমোশনাল করে দেওয়া যায়, যার কারণে আমি ডিরেক্টর হতে চাই। তারপর অন্যান্য স্যাররা কেউ নিউজ পেপার সম্পর্কে জিজ্ঞেস করছে, নিউজ পেপার সম্পর্কে জানতে চাইছে কিরকম, যে এই এই নিউজ পেপারের পরিচালকের নাম কি, সম্পাদকের নাম কি, নয়া দিগন্তের, প্রথম আলোর। তারপর এর আগে হচ্ছে যে আমাদের প্রথম দিকে যখন ঢুকায় ভাইবা ওঠে, তার আগে একটা সিনেমা দেখায়, শর্ট ফিল্ম দেখায়। এটা হইতে পারে যে ডিপার্টমেন্টের তৈরি করা অথবা বাইরের যে কোনো কিছু হইতে পারে। তো দেখানোর পর ওই সিনেমার সম্পর্কে জিজ্ঞেস করে কার কি ধারণা, কতটুকু কে সিনেমা দেখে কতটুকু বুঝলো বিষয়টা। তো এইগুলো বিষয়ে জিজ্ঞেস করে। দেন হচ্ছে যে ক্যামেরা সম্পর্কে এক স্যার জিজ্ঞেস করছিল এবং পিকচারও উঠাইতে বলছিল, তারপর উঠাই দিছিলাম। দেন হচ্ছে যে স্যারকে ইনশিওর করছে, আমি ভাইবা দিয়ে বুঝছিলাম যে চান্স হয়ে যাবে, কারণ প্রতিটা প্রশ্নের অ্যান্সারই পারছি, জাস্ট একটা পারিনি। এই ছিল ভাইবার প্রস্তুতি ভাইয়া। কোন একটা পারেন নাই ভাইয়া? একটা হচ্ছে যে নিউজ পেপারের সম্পাদকের নাম বলতে বলছে, ওইটা পারিনি। এবং ওইটা আমি বলছিলাম যে সরি স্যার, আমার এই সম্পর্কে ধারণা একটু কম আছে। তো স্যার বলছিল ঠিক আছে। আচ্ছা ঠিক ভাই, আছে আপনাকে শ্রীরাম। হচ্ছে যখন শর্ট আমরা ফিল্মটা হচ্ছে দেখানো হয় তখন আসলে ওইটা দেখার থেকে কি কি কোশ্চেন করছিল, বা ওইটা থেকে কি ধরনের কোশ্চেন করতে পারে আর কি? তুমি শর্ট ফিল্মটা দেখে কি বুঝলা, বা এই ক্যারেক্টারের এই বিষয়টা নিয়ে তোমার ভাবনা চিন্তা কি, এইরকম।
আর কিছু? আচ্ছা ভাইয়া, জি। এই এই সম্পর্কে কি কোনো আগে কোনো ধারণা ছিল আপনার? মানে যখন পরীক্ষা মানে ভাইবা দেওয়ার আগে বা হচ্ছে যে খুব আগে থেকে কি এই সম্পর্কে ধারণা ছিল? আগে থেকে বলতে আমি তো ভাইয়ার ক্লাসগুলো করতাম মোটামুটি। ভাইয়ার ওখান থেকে আইডিয়া পাইছিলাম যে এই বিষয়গুলো এইভাবে বলতে পারে। তো নিজের ভেতরে একটা ধারণা নিয়েছিলাম যে এই প্রশ্ন করলে এইভাবে আনসার করব, এইরকম করে বললে এইটা বলবো। তুমি ও ক্লাসগুলো করছিলাম মেবি, তো জানার কথা এতদিনে ভাইয়া তো বলছিল। আচ্ছা, জি আমি সেই হচ্ছে বিষয়গুলো ফলো করো, সবাই ওগুলো জানলেই হয়ে যাবে। হ্যাঁ, সবাইকে একটু বলতে চাই যে এতক্ষণ পর্যন্ত সিয়াম যেই সকল বিষয় বলছে, হ্যাঁ, মানে আপনারা তো অলমোস্ট সবগুলো ক্লাস করছেন। আমি অলরেডি বললাম যে আমাদের আরো একটা ক্লাস বাকি রয়ে গেছে, যেটা হচ্ছে ফটোগ্রাফি এবং হচ্ছে ভিডিওগ্রাফি, ওইটার উপর হবে। ওইটা ছাড়া সিয়াম যেই সকল এক্সপিরিয়েন্স বললো বা যেই সকল কথা বললো একদম শুরু থেকে শেষ পর্যন্ত যারা কানেক্টেড আছেন, হ্যাঁ, বা আমি অলরেডি আপনাদেরকে হচ্ছে পিডিএফ গুলো শেয়ারও করে দিয়েছি। আপনারা বলেন যে এর বাইরে কোনো কিছু আছে কিনা, মানে সিয়াম এতক্ষণ পর্যন্ত যা কিছু বললো এর বাইরে কোনো কিছু আছে কিনা। এবং যে পত্রিকার যে বিষয়টা সিয়াম বলল যে ও পারে নাই, ওইটার পর্যন্ত একটা ক্লাস আছে। সিয়াম তোমাদেরকে করাই নাই নিউজ পেপার নিয়ে ক্লাস? জি ভাই। এবং বলছিলাম যে ওই নিউজ পেপারের পরিচালক কে, এডিটর কে, এই বিষয়গুলো জেনে যাওয়ার জন্য। জি জি। ওকে, ওদেরকেও বলা হয়েছিল। হ্যাঁ, সো ও হয়তো বা ব্যক্তিগত ভাবে ওই জিনিসটাকে ও গুরুত্ব দেয় না এবং ওরে কিন্তু ওইখান থেকেই প্রশ্ন করছে। দেখো, সো তুমি হচ্ছে আমি আমি নর্মালি ভাবছিলাম ভাইয়া, আমি নর্মালি ভাবছিলাম যে ফিল্ম, যেহেতু ফিল্ম সাবজেক্ট, তো ফিল্ম রিলেটেডই কোশ্চেন করবে, এখানে তো সাংবাদিকতা আসার কোনো হ্যাঁ, প্রশ্নই আসে আমি না। এই জিনিসটা কিন্তু হচ্ছে আগে সবাইকে ভাইয়া, অনেক বোঝানোর চেষ্টা করি যে ডিপার্টমেন্টটা হচ্ছে দুইটা সাবজেক্টের একটা কম্বিনেশন মিলে হচ্ছে এই ডিপার্টমেন্ট। এখানে ফিল্ম যতটুক আছে, মানে ফিল্মের যতটুক শেয়ার আছে, এজ ওয়েল অ্যাজ এখানে মিডিয়া স্টাডিজেরও হচ্ছে একটা গুরুত্ব আছে। সো 50-50, তুমি একটা কয়েন যদি তুমি ফ্লিপ করো, তোমার ফিল্মও উঠতে পারবে, অপর পাশে মিডিয়া উঠতে পারে। তোমার প্রবাবিলিটি হয় 0 অথবা 1, তাই না? যারা প্রবাবিলিটির অঙ্ক করছো তারা জানো, হয় 0 হবে নাইলে 1 হবে। সো তুমি চাইলেই হচ্ছে কি করতে পারবা না, এটারে ইগনোর করার কোনো স্কোপ নাই যে আমি ফিল্মে আমি যাব, আমি আমি শুধু ফিল্ম সম্পর্কে জেনে যাব, অথবা আমি মিডিয়া রিলেটেড যাব, বা আমাকে হচ্ছে মিডিয়া সম্পর্কে জেনে যেতে হবে। তোমাকে দুইটাকেই সমান প্রায়োরিটি দিতে হবে এবং সমান আহ, গুরুত্ব দিয়ে হচ্ছে তোমাকে প্রিপারেশনটা নিয়ে যেতে হবে। ভাইয়া ভাই নিউজ এখানে পেপার গুলো আরেকটা কি? বিষয় ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে আমাদের ডিপার্টমেন্টে আগে ফিল্মের এক স্যার, উনি ডিপার্টমেন্ট হেড ছিল। এখন হচ্ছে যে জার্নালিজমের এক স্যার ডিপার্টমেন্ট হেড। তো সেই জায়গা থেকে বলা যায় এইবার ভাইবাটা ওই বেজেই হবে, জার্নালিজম বেজেই হবে আর কি। ইউ তো নেভার নো, সাংবাদিকতার দিকে যতটুকু পারা যায় প্রিপারেশনটা আগায় নেওয়ার জন্য ইউ ইউ আমাদের নেভার নো কোর্সগুলো ভাই যে ওরকম হচ্ছে 70%, 30% ফিল্মের আর 70% জার্নালিজমের। ইউ নেভার নো যে ভাইবা বোর্ডে কি জিজ্ঞেস করবে। সো মানে একটা হচ্ছে যে জি পারসেপশন জি। থেকে তুমি কখনোই হচ্ছে একটার দিকে ঝুঁকে যাইতে পারবা না। সো অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট অফ ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ, ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ ফিল্ম অ্যাজ ওয়েল অ্যাজ মিডিয়া স্টাডিজ। সবাই ক্লিয়ার বিষয়টা? তুমি ওই যে সিয়ামের যেটা হয়েছে হ্যাঁ যে ভাইয়া। যেখানে রাত হয় সেখানে, যেখানে বাঘের বই সেখানে রাত হয়, ও সবগুলো আনসারই কিন্তু প্রপারলি দিছে, তাই না? ও কিন্তু ওই যে ও মিডিয়া রিলেটেড ওইটা কম জেনে গেছিল, দেন ওরে কিন্তু ওইখান থেকে প্রশ্ন করছে। তো তোমাদের ক্ষেত্রেও সেম জিনিসটাই হবে। মানে লাক এমন একটা জিনিস যে তুমি যেই জিনিসটা তোমার একটু কম ইনফরমেশন জানা থাকবে, তোমাকে হচ্ছে সেখান থেকে জিজ্ঞেস করবে। So, ঠিক আছে সিয়াম, তোমাকে মানে অনেক থ্যাংক ইউ। আমরা তোমার কাছে আবার ফিরবো যে কোয়েশ্চেন আনসার সেশন নিয়ে। আমরা আপাতত হচ্ছে নাওয়ারের কাছ থেকে ওর এক্সপিরিয়েন্সটা জানবো, দেন হচ্ছে আমরা দুইজনকে একসাথে থাকবা, তোমরা দুইজনকেই হচ্ছে সবাই প্রশ্ন করবে, এবং তোমরা তোমাদের প্রিপারেশনটা, হ্যাঁ, একদম প্রিপারেশনটা কিভাবে শুরু হয়েছিল, তোমাদের টার্গেট কি ছিল, কোথায় থেকে তোমরা কিভাবে আমার সাথে কানেক্ট হইলা, কিভাবে হচ্ছে জগন্নাথের পাশাপাশি নজরুলের প্রিপারেশনও নিলা, প্রত্যেকটা বিষয় হচ্ছে তোমরা ক্লিয়ার করবে। নাও আর ফ্লোর ইজ ইয়োর্স। আচ্ছা, সিয়াম হলো যে এতক্ষণ তোমাদের সকল দিক নির্দেশনাই হলো দিয়ে ফেলেছে। তো তোমরা যদি চাও তাহলে আমি আমার ভাইবা এক্সপিরিয়েন্স থেকেই আসলে শুরু করতে চাই।
ফার্স্ট জি ক্লাস আপু জি আপু এটাই শুরু করে নাও। শেয়ার করেন। আচ্ছা, ফার্স্টে হলো যে মানে আমাদের একটা শর্ট ফিল্ম দেখানোর পরে হলো যে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট ব্রেক দেয়। ব্রেক দেওয়ার পরে হলো যে আমাদের রোল অনুযায়ী আমাদের ভাইবা রুমে ডাকে। তো ভাইবা রুমে আমার যখন রোল আসছিল আমি ভাইবা রুমে গেলাম, গিয়ে দেখি ওখানে 5 জন শিক্ষক ছিলেন। তো আমি সালাম দিলাম, জিজ্ঞাসা করলাম যে আমি বসবো কিনা। তো বললো যে হ্যাঁ বসো। বসার পর একজন শিক্ষক আমাকে যে বলে ইন্ট্রোডিউস ইউর সেলফ। যেহেতু ইংলিশে আমাকে কোশ্চেন করেছে তাহলে আমাকে ইংলিশেই অ্যান্সার করতে হবে। তো আমি নিজের সম্পর্কে প্রায় 6-7 লাইন বলার পর আমাকে একজন শিক্ষক থামিয়ে দেয়। থামিয়ে দেওয়ার পর বলতেছে যে তুমি কি হতে চাও। তো তখন আমি বললাম যে স্যার নিউজ রিপ্রেজেন্টার হতে চাই। তো এটা বলার পর বলতেছে যে তুমি কি কোনো সংবাদপত্র পড়ো। তাদের সামনে হলো যে প্রথম আলো পত্রিকা ছিল। তুমি কোন পত্রিকা পড়ো। তখন আমি বললাম যে আমি প্রথম আলো পড়ি। তো বললো প্রথম আলো পত্রিকার হলো যে কোন কোন পেজ পড়ো। তখন আমি বললাম 13-14। 13 হলো খেলাধুলা, 14 হলো বিনোদন। তো তখন হলো যে স্যাররা জিজ্ঞাসা করেন যে সম্পাদকের নাম কি, পরিচালকের নাম কি। বলার পর বলে তুমি কি আমাদের নিউজ পড়ে শোনাতে পারবে, মানে একজন খবর পাঠকের মতো, মানে নিউজ রিপ্রেজেন্টারের মতন। তো বললাম জি স্যার পারবো। তখন হলো আমাকে পত্রিকাটা দেয়। তো আমি সেখান থেকে 3-4 লাইন বলি। বলার পর হলো যে একজন স্যার আমাকে থামিয়ে দেন, মনোজ কুমার প্রামাণিক স্যার। সে আমাকে বলে যে তুমি ইউটিউবে কি বেশি দেখো। তখন আমি বললাম যে আমি রিলস বেশি দেখি। তো বললো যে এটা সাইকোলজিক্যালি কি প্রভাব ফেলে, ভালো এবং খারাপ দিকগুলো ব্যাখ্যা করো। তো যতক্ষণ না তারা আমাকে থামায় আমি ততক্ষণ ব্যাখ্যা করতেছিলাম। তো ব্যাখ্যা করার পরে আমাকে আরেকজন স্যার জিজ্ঞাসা করে যে তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু গল্পের নাম বলো, ছোট গল্পের নাম বলো। তখন আমি অনেকগুলো, একটা বলতে বলছিল বাট আমি 5-6টার বেশি বলেছিলাম। তো এর মাঝখানে হলো যে আমি স্যারদের বলেছিলাম যে স্যার, এর মাঝখানে তারা একটু আমাকে ব্রেক দিচ্ছিল। তখন আমি বলতেছিলাম যে স্যার আমি হলো যে গল্প মেক করতে পারি, আমার কাছে সার্টিফিকেট আছে, আমি লাল সবুজ সোসাইটি থেকে সার্টিফিকেট পেয়েছিলাম, আপনারা চাইলে আমি এটা শো করতে পারি। তখন স্যার বললো যে না, দরকার নেই। তখন তারা আমাকে আবার প্রশ্ন করেন যে তোমাকে যে ফিল্মটা দেখানো হয়েছিল সেটাকে হলো যে তুমি সামারাইজ করো, তুমি এটা দিয়ে কি বুঝেছো। তখন আমি হলো যে এটা অ্যান্সার করেছিলাম। তারপর হলো যে বলতেছে যে তুমি এখন তুমি এই ডিপার্টমেন্টে কেন পড়তে চাও, মানে এটা লাস্ট কোশ্চেন ছিল। তখন আমি বলেছিলাম ভাইয়া হলো যে একটা পিডিএফ আমাদের দিয়েছিল ক্লাসে, ওইটাই খুব সুন্দর করে লেখা ছিল যে আমি এই ডিপার্টমেন্টে কেন পড়তে চাই, কেন এই ডিপার্টমেন্টের প্রতি আমি আগ্রহী। আমি সেম টু সেম একেবারে ওইটাই মুখস্থ বলে দিয়েছিলাম। দেওয়ার পর এরকম হলো যে 7 মিনিট গেল। যাওয়ার পর হলো আমাকে স্যার বলতেছেন যে এখন তুমি যেতে পারো। তো আমাকে হিমন ভাই বলেছিল যে তুমি যত সময় ওখানে থাকতে পারবে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা তত বেশি। তো এখন 7 মিনিটই আমাকে বের করে দিবে। তো তখন আমি স্যারদের বললাম যে স্যার আমি পোস্টার মেক করতে পারি, বা আমি ক্যামেরা ইউজ করতে পারি। যেহেতু আমাকে ক্যামেরা ইউজের কথাও বলে নাই, পোস্টার মেকিং বা আমার কোনো এক্সট্রা দক্ষতা আছে কিনা এগুলোও জিজ্ঞাসা করেনি। তো তখন বললাম, তখন স্যার বললো না যেতে পারো। যেতে পারো বলার পর তখন আমি আবার একটু চেষ্টা করতেছিলাম যে তাদের সাথে আসলে আরেকটু কথা বলা যায় কিনা। তখন মনোজ কুমার প্রামাণিক স্যার আমাকে হলো যে বেস্ট অফ লাক সাইন দেখায় আর এক পিস আপেল খেতে দেয়। তো তখন বুঝেছিলাম যে আমার আসলে হয়ে গেছে বা হয়ে যাবে। তখন সালাম দিয়ে আমি আবার চলে আসছিলাম। এতটুকুই। আহ ঠিক আছে নাওয়ার, থ্যাংক ইউ তোমার মানে ভাইবা এক্সপিরিয়েন্সটা শেয়ার করার জন্য। সো ভাইবার আগে হ্যাঁ তোমার প্রিপারেশন ফেজটা কেমন ছিল? একদম জিএসটিতে তোমার যেই মার্ক ছিল হ্যাঁ ওইটা দিয়ে হচ্ছে যেহেতু মানে নর্মাল সাবজেক্ট আসলেও হচ্ছে বা অনেক পরে আসবে, মাথার মধ্যে হচ্ছে এক ধরনের হচ্ছে একটা মানে সাইকোলজিক্যাল বার্ডেন কাজ করতেছিল যে কোথায় হবে কি হবে না। ওই ফেজটাতে হচ্ছে তুমি কিভাবে হচ্ছে নিজেকে সামলাইছো, তুমি কিভাবে প্রিপারেশন নিছো, এবং মানে তোমার প্রিপারেশনের যে ব্যাক স্টোরি যেটা ছিল তুমি হচ্ছে ওইটা হচ্ছে জানাবে একটু আমাদেরকে। আচ্ছা,
ভাই আমি যেহেতু সায়েন্স থেকে ছিলাম, সায়েন্সে 37.20, তো 23-24 সেশনে এটা হলো যে মানে 30-40, মানে 30 না, 40-45, এটা ছিল হিউজ মার্ক। আমি যেটা ছিলাম একেবারে মাঝামাঝি পয়েন্টে ছিলাম। আমি আসলে যেহেতু অঙ্ক মানে ম্যাথ দাগাইনি, সেহেতু আমার খুব সংখ্যা ছিল যে আমার আদৌ কি সাবজেক্ট আসবে, আসলেও মানে ভালো সাবজেক্ট আসবে কিনা, বা অনেকগুলো মেরিটের পরে আসবে। তো তখন হলো যে আমি এই ডিপার্টমেন্টের মানে এই ডিপার্টমেন্ট সম্পর্কে জানতে পারি। জানতে পারার পর আমি ইউটিউবে সার্চ করি। সার্চ করার পর হিমন ভাইয়ের ভিডিওটা আসে জগন্নাথের। তো আসার পরে হলো যে আমি ভাইয়ার সাথে যোগাযোগ করি, জিজ্ঞাসা করি যে ভাইয়া মানে আমার মার্কস তো এরকম, আম, আমার আদৌ কি সাবজেক্ট আসবে কি আসবে না, আর আমি কি এই ডিপার্টমেন্টে মানে ভাইবা দিতে পারি, বা ভাইবা মানে এখানে হলো যে মানে সবকিছু হলো যে আচ্ছা এক সেকেন্ড। ভাইয়া হলো যে সবকিছু আসলে আমাকে গুছিয়ে বলে যে কিভাবে কিভাবে মানে প্রিপারেশন নিতে হবে। তো ভাইয়া বলে যে ভাইয়া হলো যে আমাদের থেকেই হলো ব্যাচ শুরু করে, যে তোমরা সবাই অনেকেই জানতে চাচ্ছ, তাহলে এরকম আমি একটা ব্যাচ খুলে তো তুমি চাইলে সেটাই যুক্ত হতে পারো। তখন আমি ভাইয়ের পেইড ব্যাচে হলো যে যুক্ত হই। ভাইয়ের সবগুলা ক্লাস হলো যে মন দিয়া করি, কারণ এর মধ্যে হলো যে 2-3টা মেরিট দিয়ে দিছিল, আমার কোনো সাবজেক্ট আসে নাই। তখন অনেক বেশি হলো যে ডিপ্রেশনে চলে গেছিলাম, যে আমার মেবি সাবজেক্ট আসবেই না। এইটাই হলো যে তখন লাস্ট ভরসা ছিল, যে এখানে না হলে তো আমার আসলে পাবলিকিয়ান হওয়া হবে না। আর ভাইয়া হলো যে পার্সোনালি আসলে অনেক অনেক বেশি হলো যে হেল্প করছিল, যত কোশ্চেন করছিলাম ভাইয়া সব অ্যান্সার দিয়েছিল। এবং ভাইয়া আমাদের সময় আসলে অনেক লম্বা টাইম হলো যে ব্যাচটা করা লাগছিল, আহ মানে ব্যাচটা কন্টিনিউ করা লাগছিল, কারণ মানে ওই সময় হলো যে আন্দোলন ছিল, আমাদের পরীক্ষার ডেটও হলো যে অনেক পিছিয়ে গেছিল। এই সব মিলাইয়াই তারপর তো হলো যে আমাদের ভাইবার টাইম আসলো, এক্সাম দিলাম, হয়ে গেল। আর আরেকটা কথা, আমার কিন্তু হলো যে জেনারেল মেরিটেও হলো যে সাবজেক্ট আসছিল, কিন্তু হলো আসছিল পিরোজপুর বিজ্ঞান প্রযুক্তিতে, চতুর্থ মেরিটে সাইকোলজি। তো ওইটার থেকে হলো যে ফার ফার বেটার মনে হলো যে জাতীয় কবিতা পড়া এই সাবজেক্টে। তো তখন হলো যে এইটাই অ্যাডমিট হয়েছিলাম। আহ, ঠিক আছে নাওয়ার, থ্যাংক ইউ তোমাকে। এবার হচ্ছে তোমাদেরকে হচ্ছে আমি বলবো যে তোমরা হচ্ছে আহ, সবাই যাদের কোয়েশ্চেন আছে তোমরা সবাই হচ্ছে হ্যান্ড রাইজ করবা, এমনি সরাসরি কেউ কোনো প্রশ্ন করবা না। তোমরা হচ্ছে মানে সবাই হ্যান্ড রাইজ করো, যার যার প্রশ্ন আছে সেখান থেকে আমি সুযোগ দিব একজন একজন করে। দেন এর ভিতরে এমন কিছু প্রশ্ন চলে আসবে যে একই প্রশ্ন দুইজনের মাথায় ঘুরতেছে। সো কারো যদি ওই প্রশ্নটা হয়ে যায় তোমরা হচ্ছে হ্যান্ড ডাউন ডাউন করে ফেলতে পারবা, লোয়ার করে ফেলবা। সো আমি হচ্ছে সুযোগ দিব প্রথমে দুর্জয়কে। দুর্জয়, তুমি প্রশ্ন করবা এবং কাকে প্রশ্ন করবা আগে থেকেই মেনশন করে দিবা, এবং প্রশ্ন করা শেষ হলে তুমি হচ্ছে হ্যান্ড লোয়ার করে ফেলবা। আহ, ভাইয়াকে প্রশ্ন করতে চাই। হ্যাঁ, প্রশ্ন করে ফেলো, মানে প্রশ্ন করতে চাই এরকম না, ডাইরেক্ট করে ফেলো, বলবা যে আমি সিএম ভাইয়ের কাছ থেকে এটা জানতে চাই, বইলা প্রশ্ন করে ফেলবা। কারণ স্ক্রিন রেকর্ড হচ্ছে তো, মানে অনেক যেন লেন্দি না হয়ে যায় আর কি। আমি সিয়াম ভাইয়ের উদ্দেশ্যে প্রশ্ন করতেছি। এটা হলো যে মানে আমি ওই ভাইবা বোর্ড মিটিং এ পরে হচ্ছে যাওয়ার পরে আমি নার্ভাস না হয়ে একদম স্মার্টলি সবগুলা উত্তর দিলাম, ঠিক আছে? বা আমি আমার 5টা কোশ্চেন করলো, 5টার ভিতরে আমি 2টা কোশ্চেন মানে ঠিকঠাক দিতে পারলাম, আর 3টা কোশ্চেন আমি বললাম যে আমার এই সম্পর্কে আমার ধারণা নাই। তো সেই ক্ষেত্রে মানে ওনারা বিষয়টা কেমন ভাবে নিতে পারে, বা ইতিবাচক বা নেতিবাচক দিকটা জানতে চাই আর কি। সিয়াম, আসো, মাইক অন করে কথা বলবে। হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। কারেন্ট চলে গেছিল তো। আচ্ছা, তুমি কি প্রশ্নটা শুনছো?
না ভাইয়া শুনতে পারিনি, প্রশ্নটা এমন কারেন্ট ছিল ছিল যে না। ধরো সে ভাইবা বোর্ডে গেল, যাওয়ার পর ওরে 5টা প্রশ্ন করলো, সে 2টা খুব ঠিকঠাক ভাবে উত্তর দিতে পারলো এবং বাকি 3টা দিতে পারলো না আর কি। সো সেই ক্ষেত্রে এটার ইতিবাচক এবং নেতিবাচক কি প্রভাব ফেলতে পারে? এখানে হচ্ছে ভাইবা বোর্ডে যারা থাকে তারা হচ্ছে যে 5টা প্রশ্ন করতে পারে, আবার 50টা প্রশ্ন করতে পারে। তোমাকে দেখবে, তারা জাজ করবে। যদি 5টা প্রশ্নে মনে হয় যে তুমি চান্স পাওয়ার যোগ্য, তাহলে তোমার আর কোশ্চেন করবেন। আবার দেখা যায় যে তোমারে দেখতেছে তুমি 2টা পারতেছো, 3টা পারতেছো না, আবার 1টা পারতেছো, 2টা পারতেছো না, এমনি হলে তোমার প্রশ্ন করতেই থাকবে। তারপর লাস্ট অব্দি দেখবে যে তোমার নেওয়া যায় কিনা, আবার বাদ দেওয়া যায় কিনা। এখানে তো অনেকে পার্টিসিপেট করবে, তারা অলওয়েজ চিন্তা করবে তোমার বাদ দেওয়ার জন্য। তো সেক্ষেত্রে অবভিয়াসলি তোমাকে পার্সেন্টেজটা ওই রকম ভাবেই বাড়াইতে হবে যে তুমি 10টা প্রশ্নের আনসার দিতে পারছো, 2টা পারো নাই, ডাজেন্ট ম্যাটার। বাট যদি এরকম হয় যে 6টা পারছো, 5টা পারো নাই, বা 4টা পারছো, এরকম হলে হবে না। ওকে, আরেকটা বিষয় জানার ছিল, বিষয়টা হচ্ছে যে ওই মানে ভাইবা বোর্ডে আমি যদি আহ, তাদের সাথে ইংরেজিতে টক করি বা তাদের অ্যান্সার গুলাও মানে কোশ্চেনের অ্যান্সার গুলো ইংরেজিতে বলি, সেই ক্ষেত্রে কি মানে তারা কি বিষয়টা নেগেটিভ নেবে না পজিটিভ নেবে, ওটা একটু ভাইয়া যদি ডিটেলসে বলতেন। ইংরেজিতে ভাইয়া আমাদের এখানে যারা ভাইবা দিচ্ছে, মোস্ট অফ স্টুডেন্ট ইংলিশে ভাইবা দিচ্ছে। তো স্যাররা এখানে তোমাকে যেমনি জিজ্ঞেস করবে, ইংলিশে জিজ্ঞেস করলে তুমি ইংলিশে অ্যান্সার করবা, আবার বাংলায় করলে বাংলায় করবা। মানে স্যাররা যেমনি চাবে তুমি অমনি অ্যান্সার করবে, বুঝছো? তুমি যদি আগ বাড়াই, মানে স্যাররা হচ্ছে যে বাংলায় কোশ্চেন করতেছে, তুমি ইংলিশে বলতেছো, এটা হচ্ছে যে বাড়াবাড়ি হয়ে যাবে। তো সেক্ষেত্রে স্যাররা বুঝবে যে ছেলে একটু পাকনা, চান্স দিবে। মানে স্যাররা যেভাবে চাবে তোমাকে ওইভাবেই প্রেজেন্ট করতে হবে, বুঝছো? হ্যাঁ, এই যে এটাই জানার ছিল আর কি। জি, থ্যাংক ওকে, ইউ ভাই। thank you. ঠিক আছে। নেক্সট মাহিন, তুমি তোমার প্রশ্ন করো, প্রশ্ন করে হ্যান্ড লোয়ার করে ফেলবা। আমার প্রশ্নটা ছিল নাওয়ার আপুর কাছে। তো আপু বলছিল যে ওনাকে ইংলিশে প্রশ্ন করেছিল ওনার পরিচয় জানার জন্য আর কি। তো শুধু কি পরিচয়টাই ওনার ইংলিশে জানতে চাচ্ছিল, নাকি পুরো ইন্টারভিউটা ইংলিশে নিয়েছিল? আর আম, এটা কি মানে কিছু ইংলিশে আস্ক করতে পারে, নাকি আহ, ইংলিশে নিলে পুরোটাই মানে পুরো ইন্টারভিউটাই ইংলিশে নিবে, নাকি আংশিক ইংলিশে নিতে পারে? শুনো, যদি তোমাকে প্রশ্ন স্যাররা করেন যে ইংলিশে, তাহলে তোমাকে ইংলিশেই উত্তর করতে হবে। যেমন আমাকে শুধুমাত্র বলেছিল ইন্ট্রোডিউস ইয়োর সেলফ, শুধু নিজেকে, নিজের পরিচয় দেওয়াটাই হলো ইংলিশে বলতে বলেছিল। আমি সেইভাবে অ্যান্সার করেছিলাম। তো পরবর্তীতে এটা যখন আমার অ্যান্সার করা শেষ হয়েছে, তখন আমাকে অন্য শিক্ষক বাংলায় কোশ্চেন করছে। তো তখন আমি বাংলাতেই হলো যে অ্যান্সার করেছিলাম। তো তোমাকে এরকম হলো যে ইংলিশ বাংলা মানে মিক্স করে তোমাকে কোশ্চেন করতে পারে, মানে যেই স্যাররা তোমাকে যেইভাবে কোশ্চেন করবে তোমাকে ঠিক সেইভাবেই উত্তর করতে হবে। যে ইংলিশে করবে তাকে ইংলিশে উত্তর করতে হবে, যে বাংলায় করবে তাকে বাংলায় উত্তর করতে হবে। আর যেমন আমাদের যে এবার যে 23-24 সেশনে যে ফার্স্ট হয়েছিল, তাকে হলো যে সেই পুরো ইংলিশে তাকে কোশ্চেন করেছিল, সে ইংলিশেই উত্তর করতেছিল, এভাবেই কন্টিনিউ করতেছিল, টিচাররা তাকে থামায়ও নি। তো ওইভাবেই তার মানে ভাইবাটা শেষ হয়। আর আমার ক্ষেত্রে হলো যে আমাকে শুধু ইন্ট্রোডিউস ইউর সেলফ অতটুকুই হলো যে ইংলিশে জিজ্ঞাসা করেছিল। আপুর কাছে আরেকটা প্রশ্ন ছিল আমার। যে প্রশ্নটা হচ্ছে যে আহ, ধরেন আমাকে 3-4টা প্রশ্ন করলো প্রথমে, তো আমি ওইগুলো হচ্ছে অ্যান্সার দিয়ে দিলাম। তো এরপরের প্রশ্নগুলো সরি সরি একটু সমস্যা হয়েছিল। তো আমার প্রশ্নটা হচ্ছে যে আমাকে যদি 3-4টা প্রশ্ন করে প্রথমে, আমি ওগুলো অ্যান্সার দিয়ে দিই ঠিক মতো। এরপরে আপু যে বললেন যে আপনাকে কয়েকটা প্রশ্ন করার পর আপনাকে চলে যেতে বলছে, মানে
কোনো ধরনের আপনার স্কিল আছে কিনা ওই ধরনের কিছু আস্ক করে নাই। তো আমাকে যদি সেম করে তো আমি কি আ চলে যাব নাকি স্কিল দেখানোর চেষ্টাটা করব? এটা আ মানে এটা কিভাবে হ্যান্ডেল করব এই সিচুয়েশনটা? আচ্ছা, তুমি যখন ভাইবা বোর্ডে থাকবা তখন তুমি বুঝতে পারবা যে তোমার হলো যে অনুকূলে আছে ব্যাপারটা নাকি হলো যে প্রতিকূলে। তো আমাকে যখন পরপর কোশ্চেন করতেছিল তখন আমি দেখতেছিলাম যে আমি প্রত্যেকটা কোশ্চেনের হলো যে অ্যান্সার করতে পারতেছিলাম, কিন্তু আমি আসলে ক্যামেরা চালানো শিখে গিয়েছিলাম, তারপর পোস্টার মেকিং মানে মেক করে নিয়ে গেছিলাম, তারপর হলো যে বিভিন্ন লেখালেখি এগুলো হলো যে ফোনে করে লিখে তারপর নিয়ে গিয়েছিলাম। কিন্তু আমি ভাইয়া বলেছিল যে যত টাইম হলো থাকতে পারবা ততই ভালো। তো এখান থেকে হলো যে আমি চেষ্টা করেছিলাম, কিন্তু ২ বার আমি টিচারদের শুধু বলেছিলাম যে স্যার আমি এটা শো করতে চাই। কিন্তু টিচাররা এটা যাতে কোনোভাবেই না হয় যে বেয়াদবি হয়ে যায়। যেমন আমারটা খুবই হলো সবাই আমার উপর সন্তুষ্ট ছিল যে আমি সবগুলো অ্যান্সার করেছিলাম। এর জন্য এটা আসলে আমি বলেছিলাম যে স্যার আরেকটু সময় হলো যে এইটা আমি শো করতে চেয়েছিলাম যে আমার কি হলো যে আ দক্ষতা আছে। কিন্তু তুমি হলো যে পারতেছো না। তুমি অনেকগুলো কোয়েশ্চেন অ্যান্সারই করতে পারো নাই। বাট সেখানে তুমি আরো শো করতে চাচ্ছ। তখন ব্যাপারটা আসলে নেগেটিভ হয়ে যাবে। তো সেক্ষেত্রে হলো যে স্যাররা যদি বলে বের হয়ে যেতে, বের হয়ে যাওয়াই উত্তম। জি, এটাই ছিল আমার প্রশ্ন। ঠিক আছে মাহিন, থ্যাংক ইউ তোমাকে। তারপর হচ্ছে পুষ্প, তুমি তোমার প্রশ্ন করবে, প্রশ্ন করে হ্যান্ড লোয়ার করে ফেলবে। আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়ের কাছে। হ্যাঁ, প্রশ্ন বলো। হচ্ছে ওইখানে কি শর্ট ফিল্মে যে ফার্স্টে যে শর্ট ফিল্মটা দেখানো হয় সেই শর্ট ফিল্মের বাহিরেও কি অন্য কোনো ফিল্মে কোনো সরি, সেটা তো বুঝতে পারিনি। অন্য কোনো ফার্স্টে যে শর্ট ফিল্মটা দেখানো হবে সেই শর্ট ফিল্মের বাহিরেও কি অন্য কোনো সিনেমা রিলেটেড কোশ্চেন করা হয়? এটা সিনেমা রিলেটেড প্রথমের দিকে তোমাকে ওই সিনেমা বেজে কোশ্চেন করবে যে এই সিনেমাটা থেকে তুমি কি বুঝলা, এই পার্টটা থেকে কতটুকু তুমি বুঝছো, এর ক্যারেক্টার কি, ওর ক্যারেক্টার কি, তোমাকে ওই সিনেমাটা বিশ্লেষণ করে ওই মুহূর্তে দিতে হবে। এর বাইরে হচ্ছে অন্য সিনেমা থেকে কোশ্চেন করতে পারে। যেমন হচ্ছে তোমার পথের পাঁচালী সম্পর্কে যদি কোশ্চেন করে, তো পথের পাঁচালী দেখে তুমি কি বুঝছো না বুঝছো এগুলো করতেই পারে, স্বাভাবিক। কিন্তু তুমি যে সিনেমাটা দেখাবে তোমাকে ওই সিনেমাটা মাস্ট করবে, এর বাইরে করতে পারে। ক্লিয়ার? আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন ছিল আমার হচ্ছে উনি যে জি, তুমি তোমার উত্তর পেয়েছো? আমার আরেকটা কোশ্চেন ছিল বলো। যে ওইখানে কি জিজ্ঞাসা করতে পারে যে নিজের জেলার কেউ কোনো ব্যক্তি বিখ্যাত ব্যক্তি আছে এরকম কোনো কোশ্চেন জিজ্ঞাসা করে? নয়েজ আসছে, বুঝতে পারছি। আচ্ছা, ও প্রশ্ন করছে, তুমি হচ্ছে আনমিউট করে দাও। অন্য কারো যাদের প্রশ্ন করা ছাড়া যদি কারো কোনো হচ্ছে তোমার মাইক অন থাকে, তোমরা কাইন্ডলি মাইকটা অফ করে দিবা। সো ওর প্রশ্ন ছিল যে নিজের জেলার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ বা মিডিয়ার সাথে জড়িত কোনো ব্যক্তি নিয়ে প্রশ্ন করা হয় কিনা। অবভিয়াসলি হয়। জি জি, এগুলো করতে পারে অবভিয়াসলি ভাই। যেমন আমার বাসা হচ্ছে রংপুরে, তো সেক্ষেত্রে জি ভাইয়া, তো রোকেয়া ভার্সিটি থেকে আমাকে ওইভাবে জিজ্ঞেস করছিল যে রোকেয়া ভার্সিটি কেন নয়, নজরুল ভার্সিটি কেন। তো এলাকা বেজে কোশ্চেন হয়, এবং এলাকায় যদি কোনো এরকম ব্যক্তিবর্গ থাকে তাদের ডিটেলসটা জেনে দেওয়াই ভালো। আর সিনেমা রিলেটেড হলে তো কোনো কথাই নেই, ওগুলোতে কোশ্চেন করবেই না। ভাইয়া কি বলো? ওকে পুষ্প, তোমার কি আর কোনো প্রশ্ন আছে? তুমি হচ্ছে প্রশ্ন থাকলে তুমি হচ্ছে আনমিউট করে প্রশ্নটা করো। তোমার ওইখান থেকে অনেক বেশি সাউন্ড আসতেছে আর কি, যার কারণে হচ্ছে আমি মিউট করে দিয়েছিলাম। পুষ্প, আর কোনো প্রশ্ন আছে কি?
জি ভাইয়া আপুর কাছে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো, প্রশ্নটা বলে আনমিউট করে দিবা, না খুব একটা বিশ্রী সব সাউন্ড আসে আর কি বাইরে থেকে। আচ্ছা ঠিক আছে। আপু ভাইপা বোর্ডে হচ্ছে কি ধরনের ডে চাপ পড়ে যাওয়া উচিত? তুমি হলো যে মানে এখানে স্পেসিফিক ইয়া নাই যে তুমি তোমাকে এটাই হলো পরে যেতে হবে, যে শাড়ি পরে যেতে হবে। তুমি চাইলে শাড়ি পরে যেতে পারো, কিন্তু আমি আসলে 3 পিস পরে গিয়েছিলাম। মানে তুমি জাস্ট একটা শালীন পোশাক পরে গেলেই হবে। ঠিক আছে, এখন নুজহাত তুমি প্রশ্ন করো। আমার ভাইয়ের কাছে একটা কোশ্চেন ছিল। ভাইয়া বলেছিল যে আগের বার নাকি ডিপার্টমেন্টের যে প্রধান ছিল তিনি ফিল্মের ছিলেন। তো ওই কোশ্চেন আর কি বিষয়ে আর বেশি প্রাধান্য দিয়েছিলেন। তো এবার নাকি জার্নালিজম এই ডিপার্টমেন্টের প্রধান। তো এই ডিপার্টমেন্টের প্রধানের সম্পর্কে কি কিছু কোশ্চেন করতে পারে বা এই সম্পর্কে কিছু কি পড়তে হবে? না, একদমই না। ডিপার্টমেন্ট প্রধানের সম্পর্কে এখানে কোনো কোশ্চেন করবে না, কোনো টিচারের সম্পর্কে কোনো কোশ্চেন করবে না। এখানে শুধু ফিল্ম এবং মিডিয়া এই দুইটা বিষয়কে সামনে রেখেই প্রশ্ন করা হবে। আর যেহেতু আমি বলেছি যে এবার ডিপার্টমেন্ট প্রধান চেঞ্জ হয়ে গেছে, তোমাদের ভালোর জন্যই বলেছি। নাহলে হচ্ছে যে তোমরা ফিল্মের দিকে অনেক বেশি প্রিপারেশন নিতা, দেখা যাইতো যে এখানে তোমার জার্নালিজমের দিকে প্রশ্নগুলো বেশি করছে, তো সেই জায়গায় গিয়ে ধরা খাইতা আমার মতো আর কি। এই জন্য সেই জায়গা থেকে আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে তোমাদের বলছি যে এবার জার্নালিজমের বিষয়টা প্রাধান্য পাওয়া বেশি, যার কারণে তোমরা ওই দিকে ফোকাসটা রাখবা। এর মানে এই না যে ফিল্মে একবারে বাদ দিবা, বুঝছো? নিয়ম জি ভাই, ভাই। আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করলাম, বলতে পারি? জি জি, বলো। ভাই ওই ডিপার্টমেন্টের প্রধান স্যারের নামটা কি একটু বলবেন কাইন্ডলি? স্যারের নাম এখন যিনি আছে ডক্টর জিল্লুর রহমান পল, আগে যিনি ছিল ডক্টর তুহিন অবন্ত। সরি, ডক্টর জিল্লুর রহমান বুঝছো? পল। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটে দেখতে পারো, সব ডিটেলস দেওয়া আছে। তারপর নুজহাত তোমার কি আর কোনো প্রশ্ন আছে? না ভাই, যেগুলো ছিল আমি অ্যান্সার পেয়েছি অন্যজন এখান থেকে। ওকে, এই নিন, তুমি তোমার প্রশ্ন করো। ভাইয়া, কোশ্চেনটা হচ্ছে আপুর কাছে যে কি টাইপের শর্ট ফিল্ম দেখানো হয়েছিল আর আপু কি সামারাইজ করছিল, একটু যদি বলতো। নাওয়ার, নাওয়ার কি আসো নাকি কোন টেকনিক্যাল প্রবলেম হয়েছে? হ্যাঁ ভাইয়া, কারেন্ট গিয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তোমাকে যে প্রশ্নটা করলো যে কি টাইপের শর্ট ফিল্ম দেখানো হয়েছিল এবং তুমি কি সামারাইজ করছিল? আচ্ছা, আমাকে হলো যে যে শর্ট ফিল্মটা দেখিয়েছিল, মানে ফার্স্টে যখন তোমাদের দেখাবে, ঠিক আছে, তখন ওখানে হলো যে যেই শর্ট ফিল্মটা দেখাবে সেই ফিল্মের নাম দেয়া হয়। তো ওই নামটা হলো যে আমি একটা কাগজে করে মানে লিখে আনছিলাম। তো ওইটা হলো যে আমি সার্চ করেছিলাম, করে ওইটার আমি গুগল থেকে কিছু হলো যে দেখে নিয়েছিলাম যে এটা সারসংক্ষেপ কি কি বুঝিয়েছে। একটা ব্ল্যাক ম্যাজিক নিয়ে কিছু একটা দেখিয়েছিল। এক্সাক্ট আমার হলো যে ফিল্মটার নাম মনে নাই। তো আমি গুগল করার পর যতটুকুই হলো যে দেখেছিলাম ওইটাই এসে পরবর্তীতে স্যারদের সামনে সামারাইজ করেছিলাম। তো এই সুযোগটা তোমাদের ক্ষেত্রেও আছে, যখন হলো যে ফিল্মটা দেখাবে তোমরা কাগজ একটা ছোট্ট হলো যে না, একটা হচ্ছে কাগজ 25 তারিখে এক্সাম দিয়েছে না?
আচ্ছা আমি বলি এখানে যে ওদেরকে বলছিলাম যে তোমরা তো ওইখানে মোবাইল নিয়ে যাওয়ার অ্যাক্সেস থাকবে না, তোমরা একটা পেন্সিল বা কলম কাগজ নিয়ে যাও যদি পসিবল হয় ভাইবা বোর্ডে, যদি অ্যালাউ করে, নিয়ে জাস্ট ওইখানে জাস্ট ওইটার নাম, ওইখানে ইম্পর্টেন্ট বেশ কিছু জিনিস হচ্ছে গিয়ে তোমাদেরকে দেখাতে পারে আর কি ভিজুয়ালি, বা অডিওতে বলতে পারে যে যেমন সিনেমার নাম, হ্যাঁ এটা কত সালে রিলিজ হয়েছে ওইটা লেখে দিল, তুমি ওইটার সাথে সাথে লিখে ফেললা। তারপরে হচ্ছে ধরো একটা ইম্পর্টেন্ট সংলাপ বা একটা ডায়লগ বললো, যে এই ডায়লগটা হয়তো বা ইম্পর্টেন্ট মনে হয়েছে, তুমি সাথে সাথে ওইটা লিখা ফেললা। বা এই যে ডায়লগের মাঝখানে ইম্পর্টেন্ট কোন একটা ইনফরমেশন দিল যেটা খুবই তোমাদের কাছে শুনে মনে হচ্ছে যে যদি এখান থেকে একটা প্রশ্ন করতে পারে। হ্যাঁ, ধরো বললো যে যে রহিমউদ্দিনের কন্যাকে ওই ওই যে পাটগ্রামে বিয়ে দেওয়া হলো। সো এই যে রহিমউদ্দিনের কন্যাকে কোথায় বিয়ে দেওয়া হলো, নিজে নিজে প্রশ্ন তৈরি করে ফেলবা। এই টাইপের কিছু প্রশ্ন তোমরা হচ্ছে সাথে সাথে ইনস্ট্যান্ট হচ্ছে ডায়েরিতে লিখে ফেলবা, বা খাতা কলম নিয়ে যাওয়ার সুযোগ হলে নিয়ে যাবা। এইটাও যদি পসিবল না হয় কলম নিয়ে নিজের হাতের মধ্যে লিখে ফেলবা, বডিতে যেখানে লেখার সুযোগ থাকে লিখে ফেলবা। হ্যাঁ, আর ওরা আরেকটা যে কাজ করছিল, বুদ্ধিমানের কাজ করছিল, সিনেমাটার নামটা আমাকে সাথে সাথে গ্রুপে হচ্ছে টেক্সট করে পাঠাই দিছিল যে ভাইয়া এই মুভিটা দেখাইছে, এটার আমরা যদি এটার সামারাইজ আমরা কি করব। তো আমি ইনস্ট্যান্ট হচ্ছে এই যে চ্যাট জিপিটিতে হচ্ছে ওইটা দিলাম, দিয়ে হচ্ছে ওইটার সামারাইজ দিয়ে দিলাম উইকিপিডিয়া থেকে, ওইটার পুরা কপি করে হচ্ছে আমি ওদেরকে প্রোভাইড করে দিলাম। দেন ওরা পড়লো, ওদেরও একটা মানে বেসিক একটা নলেজ হয়ে গেল। পরে হচ্ছে আমি বললাম যে সময় যদি থাকে আমি এর মধ্যে দেখি, খুব বেশি লেন্দি হয় না, 5, 10, 15 মিনিট, এর চেয়ে বেশি দেখাবে না। তো আমিও দেখলাম, তখন ডেইলি নাইটস মেবি ছিল সিনেমাটার নাম, আমার একদম মনে নেই। সিয়াম এরকম কিছু না, নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা শর্ট ফিল্ম ছিল যে ডেইলি নাইটস অর ডেইলি সামথিং। হ্যাঁ, ইন্টারাপ্ট করে একটু। কালার ব্লেড ছিল আমাদের 25 তারিখে যে মুভিটা দেখেছিল, এটা হচ্ছে কালার ব্লেড ছিল। আর ফোনের বিষয়টা হচ্ছে ভাইয়া, ফোন সাথে রাখা যায়, সিনেমা দেখায় তো এই 10-15 মিনিট বা আধা ঘন্টা এরকম টাইমের ভিতর দেখায়। দেন হচ্ছে যে একটা রুমে সবাইকে যেতে বলে, ওই রুম থেকে আর কি সবাইকে এক এক করে ডাকে ভাইবার জন্য। তো ওই রুমের ভেতরে কে কি ফোন সাথে রাখলো না রাখলো এটা আর কি দেখেন, যার কারণে ফোন আর কি রাখা যায়, তবে হাইটে রাখলে ভালো হয়। ভাইবা তোমাদের ফিল্মের জন্য সিয়াম সিয়াম তোমার মাইক মেবি অফ। তোমাদের তো মানে 2 দিন হয়েছিল না টোটাল ছিল, 2 দিনে হচ্ছে মেবি ভাইবাটা নিছে, বলেন ভাই। নাকি একদিনে হয়ে গেছে? 2 দিন হয়েছিল, 30 তারিখ হয়েছিল আর 26 তারিখ, 2 দিন। তো আমি দিছিলাম ফার্স্ট দিনে, হ্যাঁ 2 দিন হয়েছিল। তো ফার্স্ট দিনে যেটা দেখাইছিল এটা হচ্ছে কালার ব্লেড নামে একটা শর্ট ফিল্ম, ইংলিশ ছিল এটা, বলিউডের। হ্যাঁ, মানে আর ওদেরকে যে বা মানে মানে দ্বিতীয় দিনে যেটা দেখাইছে ওইটা মেবি ছিল হচ্ছে তোমার এই যে ডেইলি নাইটস। হ্যাঁ, ওইটা নওয়াজুদ্দিন সিদ্দিকীর একটা রেড দ্বিতীয় দিনেরটা আমার মনে নেই। হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে। আমাকে যেটা জিজ্ঞেস করছিল ভাইয়া যে সিনেমাটা দেখে তুমি কি বুঝছো, সামারাইজ করো সিনেমা, এটাই জিজ্ঞেস করবে। সো ওই তো আমি তো বললাম যে পটেনশিয়াল যে প্রশ্নগুলো, ওখানে ইম্পর্টেন্ট কোনো ডায়লগ থাকতে পারে বা কোনো সাল, হ্যাঁ কোনো ঘটনা। সো ওই জিনিসগুলো হচ্ছে তোমরা দেখার সময় বা ওইটা ভিজুয়ালি দেখা যাবে, একটা জিনিস লেখা উঠলো যে এই অমুক স্থান, ওইটা তোমরা মনে করে রাখবা। তারপরে হচ্ছে যে ধরো ভিজুয়ালি কোনো কিছু দেখাইলো না, কোনো একটা সাউন্ড দিয়ে শোনাই দিল যে কিছু একটা ঘটনা ঘটতেছে। সো ওই জিনিসগুলো হচ্ছে তোমাদেরকে আয়ত্ত রাখতে হবে আর কি। ওকে, এবার হচ্ছে এই আপনার আর কোনো প্রশ্ন আছে? এনি ডু ইউ হ্যাভ? ভাইয়া শর্ট ফিল্মটার কি পরিচালক, রাইটার এগুলো নিয়ে কি কোশ্চেন করতে পারে? না, ওইটা যদি ওখানে ধরেন আমি বললাম যে লিখে দিল, হ্যাঁ আপনি কি স্ক্রিনে লেখা উঠলো যে ডাইরেক্টর এটা, পরিচালক এটা, হ্যাঁ কাস্ট, এগুলো যদি ওইখানে লেখা থাকে সেই ক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করতে পারে। আর কাস্ট, হ্যাঁ নায়ক নায়িকা যেগুলো, ওগুলো যদি পরিচিত মুখ হয় অবভিয়াসলি জিজ্ঞেস করতেও পারে। এই জন্যই তো যে আপনাদের যেহেতু শর্ট ফিল্মটা দেখানোর পরে একটা আধা ঘন্টার মতন একটা সময় পাবেন, বা যখনই ডাকবেন না কেন এর আগে আপনার হাতে মোবাইল থাকবে এবং সবাই মোবাইলে ইন্টারনেট রাখবেন, ডাটা রাখবেন ওই দিনের জন্য হইলে।
হইলে দেন হচ্ছে আপনারা হচ্ছে আমাকে তাড়াতাড়ি করে গ্রুপে টেক্সট করে দিবেন, আমি ওইটার আদ্য পান্দ পোস্টমর্টম করে বের করে দিলাম। তার পাশাপাশি আপনারাও হচ্ছে চ্যাট জিপিটি আছে, জিমিনি আছে, হ্যাঁ এআই গুলো ইউজ করলেন, গুগল আছে, উইকিপিডিয়াতে একটু ইনফরমেশন নিলেন, সাথে সাথে একটু যাইলেন আর কি, একটু চালাক হবেন আর কি। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আর কিছু জানার নাই। ঠিক আছে, তবে আমার একটা প্রশ্ন ছিল। যেই প্রশ্ন করবে সে হচ্ছে হ্যান্ড রাইজ করবে, আমি একজন একজন করে সুযোগ দিচ্ছি। হীরা, আপনি প্রশ্ন করেন। জি ভাইয়া, আমার নাওয়ার আপুর কাছে কোশ্চেন ছিল। জি বলেন। আপু, আমার হচ্ছে নিউজ রিপ্রেজেন্টারের প্রতি আগ্রহ। এখন আমাকে যদি একটা সংবাদ পাঠ করতে বলে, সেই ক্ষেত্রে যদি স্ক্রিপ্ট না দিয়ে দেয়, তাহলে সেইখানে কি ইংলিশে নিউজটা প্রেজেন্ট করা উচিত নাকি বাংলায়, কোনটা বেটার হবে? তুমি যদি ইংলিশে নিউজ রিপ্রেজেন্ট করতে পারো, এটা তো সব থেকে বেশি ভালো। কিন্তু মনে করো যে তুমি বলতে গিয়ে ভুল হয়ে গেল, এর থেকে বাংলায় বলা অনেক বেশি ভালো। আর তোমার স্ক্রিপ্ট হলো যে তাদের সামনে হলো পত্রিকা থাকে, তো তোমাকে ওই পত্রিকা দেখেই হলো যে বলতে বলবে, তোমাকে নিজে থেকে হলো বলতে বলবে না। বলতেও পারে। হ্যাঁ, আমাদের যখন ভাই এই কোশ্চেন করেছিল, আমাদের সবাইকে পত্রিকা থেকেই করেছিল প্রশ্ন। হ্যাঁ, ওখানে সিচুয়েশন দিয়ে দিতে পারে, হ্যাঁ দুইটাই হতে পারে। সো দুইটার প্রিপারেশন নিয়ে যাওয়াটাই ভালো, যে পেপার দেখা পড়তে পারার একটা যে অভ্যাস, এটাও প্র্যাকটিস করে যাওয়া, তার পাশাপাশি হচ্ছে নিজে থেকে হচ্ছে কোনো একটা সাবজেক্ট নিয়ে ওইটার জন্য একটা প্র্যাকটিস করে যাওয়া, যেটা কিনা আমি আপনাদেরকে ক্লাসেও বলছি যে আপনারা যে কোনো একটা নিউজ দেখা দেন ওইটাকে বাসায় প্র্যাকটিস করে যাবেন, আয়নার সামনে প্র্যাকটিস করবেন, মোবাইলে রেকর্ড করে শুনবেন। ওইটা শোবিজ রিলেটেড কোনো কিছু হইতে পারে, স্পোর্টস রিলেটেড বা ন্যাশনাল বা পলিটিক্যাল কোনো একটা নিউজ, হ্যাঁ যে কোনো একটা নিউজ হচ্ছে আপনারা নিজের মতন করে প্র্যাকটিস করে যাবেন। মানে মানে ভাইবা বোর্ডে মানে অ্যাকচুয়ালি মানে আমরা তো সবগুলোই হচ্ছে অ্যাজাম্পশন থেকে না, প্রিভিয়াস কাকে কি প্রশ্ন করে দেখেন, এটা যেহেতু রিটেন এক্সাম না, সো সবার প্রশ্ন সেম হওয়ার চান্সেসও এক না। সো যেহেতু এটা হচ্ছে ওরাল একটা কন্ডাক্ট, হ্যাঁ ওরাল একটা কানেক্টিভিটি, টু একটা কমিউনিকেশন ওরালি, সো এক একজনকে এক একভাবে এক এক ধাঁচে কোশ্চেন করতে পারে। সো একই প্রশ্ন আপনাকে ধরেন একটা পয়েন্ট অফ ভিউ থেকে করলো, সেম প্রশ্নটা ধরেন একবারে হুবহু সেম প্রশ্নটা আমাকে আরেকটা পয়েন্ট অফ ভিউ থেকে করতে পারে। সো সেই ক্ষেত্রে আমাদের দুইজনের উত্তরটাও কিন্তু ভিন্ন হবে। এই জন্য বলতেছি প্রিপারেশনটা আপনারা দুইভাবেই নিয়ে যাবেন। তার মানে এই না যে নিউজ পেপারের বাইরে আপনাকে বলতে পারে না, অবভিয়াসলি বলতে পারে। জি, আর ইন্টারন্যাশনাল নিউজ পেপার সম্পর্কে কি ধারণা রাখা উচিত? ইন্টারন্যাশনাল নিউজ পেপার রিলেটেড একটা হচ্ছে পিডিএফ আপনাদেরকে প্রোভাইড করছি, হ্যাঁ আমি ওইখানে হচ্ছে বেসিক কিছু ইন্টারন্যাশনাল লাইক এই যে আল জাজিরা, হ্যাঁ বিবিসি, তারপরে হচ্ছে আরো দিলাম না অনেকগুলো, ডিডব্লিউ, তারপরে রয়টার্স, সিএনএন, এই যে একদম আপনারা পাইছেন না সবাই ওই একটা প্রশ্নটা 50টা প্রশ্ন দিছিলাম। সো ওই সম্পর্কে একটু বেসিক জেনে যাবেন আর কি। জি, আর সাম্প্রতিক যেই সমস্ত জেনারেল নলেজ টাইপেরই, সেগুলো কি প্রশ্ন করতে পারে? করতেই পারে। যেমন বলেন তো, আমি আপনাদেরকে মানে পুরা বাংলাদেশকে, হ্যাঁ ওভারঅল বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে একদম এই মুহূর্তে এই সপ্তাহে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয় কোনটা, কে বলতে পারেন? দেখি আপনাদের নলেজ করতে কি ভাই রাশিয়ার বিমান ধ্বংস না, গাজা নিয়ে যেগুলো হচ্ছে, আমি বা জুলাই আন্দোলন সম্পর্কে ইউক্রেনের যুদ্ধ হয়ে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে বলতেছি, বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে। বাংলাদেশের পার্সপেক্টিভ ডক্টর মোহাম্মদ ইউনূস ভাই তিনি বন্যা এগুলো না হয় নাই, এখনো হয়নি। জাতীয় ভাই বাজেট টাকা নিয়ে টাকা ভাই, এটা একটা আছে, এটা চেয়েও বড় আরেকটা জিনিস আছে ভাই, জাতীয় নির্বাচন। ভাইয়া কোয়েশ্চেনটা কি করছেন আবার একটু বলবেন? বাংলাদেশে বর্তমান সময়ে, হ্যাঁ বাংলাদেশের আমি পলিটিক্যাল বলি নাই, ওভারঅল এটা যেই কোনো পার্সপেক্টিভ থেকে এই এক সপ্তাহ মানে প্রিভিয়াস এক সপ্তাহ, এই সপ্তাহ থেকে ধরেন আগামী সপ্তাহ পর্যন্ত একটা জিনিস নিয়ে অনেক বেশি হাইপে আছে। এই জিনিসটা কি? কুরবানির হাট।
না, এটা তো প্রথম বছরই আসে। যে টাকা একজন বলতে ভাইয়া মেরিল প্রথম আলো পুরস্কার? ওইটা হচ্ছে পার্শিয়ালি হয়েছে। মেরিল প্রথম আলো পুরস্কারও কিন্তু আপনারা ভাইবা বোর্ডে যাইতে যাইতে পুরান হয়ে যাবে। আমি বলেই দিই, সময় নষ্ট না করি, বর্তমানে যেই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি হাইপে আছে সেটা হচ্ছে হামজা চৌধুরী এবং সুমিত সেন। চিনেন ওদেরকে? নাম শুনছেন? জি ভাইয়া, আপনি বলুন। এই যে আমি বলার পরে বুঝতেছে না যে হ্যাঁ বিষয়টা এরকমই। ভাই এখন বাংলাদেশ হামজা চৌধুরী তো হ্যাঁ আজকে মনে হয় দ্বিতীয় ম্যাচ খেললেন, জি মানে ভাই, প্রথম গোল করলেন। আজকে খেলা দেখছো কে কে? আজকে কম হইলো 20টা গোল দিতে পারতো না মোটামুটি। জি ভাই, খেলা দেখছি। তো আনফরচুনেটলি গোলটার অবস্থা খারাপ করে ছাড়ে দিচ্ছে। হ্যাঁ, গোল দিতে পারে নাই। আবার আমাদের যেই কোচ জাভিয়ার, সেও হচ্ছে চাইছিল যে সবাইরে একটু চেক করতে। সো সবচেয়ে হাইপ হচ্ছে কি বাংলাদেশ এবং সিঙ্গাপুরের এই যে 10 তারিখের যে খেলা, এবং ওয়ার্ল্ড থেকে প্রায় 24টা দেশ থেকে হচ্ছে টিকিট কাটছে এই দেশের, মানে বাংলাদেশ আর ইয়ার খেলা দেখার জন্য। ইন্টারন্যাশনাল সিটিজেনরা হচ্ছে টিকিট কাটছে বাংলাদেশ এবং সিঙ্গাপুরের খেলা দেখার জন্য। এবং বাংলাদেশে হামজা চৌধুরী, সুমিত সেন, সুমিত সুম, তারপরে হচ্ছে তারেক কাজী, জামাল ভুঁইয়া, ওরা তো আগে থেকেই হ্যাঁ ফাহমিদুল, ওরা সবাই হচ্ছে কি করছে, ন্যাশনাল মানে বিদেশ ছেড়ে বাংলাদেশে আইসা জয়েন হয়েছে। সো বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পাল্টায় রাখছে হচ্ছে বাংলাদেশ ন্যাশনাল স্টেডিয়াম। নতুন ভাবে ওই স্টেডিয়াম উদ্বোধন হয়েছে 5 বছর পরে, আবার সংস্কার কাজ শেষ করে। এবং ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ এবং সিঙ্গাপুরের। সো মিডিয়াতে ঢুকেন, আপনি ফেসবুকে যান, যেখানেই যাবেন না কেন সবচেয়ে বেশি আলোচনা এবং সমালোচনা ওই বিষয়টা নিয়ে। এবং তার পরবর্তী যে সমালোচনাটা হচ্ছে সেটা হচ্ছে 20 টাকার নোটে ওই যে বাগেরহাট 60 গম্বুজ মসজিদের ছবি উঠাই দিয়া কান্তজির মন্দিরের ছবি কেন। সো এই বিষয়গুলো, হ্যাঁ, যেমন কিছুদিন আগে হচ্ছে আপনার প্রথম আলো পুরস্কার গেল মেরিলের, ওইটা হচ্ছে ইম্পর্টেন্ট। তার আগে হচ্ছে বিমস্টেকের যে সম্মেলন হইলো ওইটাতে চেয়ারপারসন ছিল হচ্ছে ডাক্তার মোহাম্মদ ইউনুস, ওইটা একটা ফ্যাক্ট। হ্যাঁ, মানে এরকম মানে প্রতিনিয়ত হচ্ছে নতুন নতুন হচ্ছে উত্তেজনাময় বিষয়গুলো, কারেন্ট অ্যাফেয়ার্স গুলো হচ্ছে থাকবে। হ্যাঁ, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল দুইটাই। সো আপনারা একদম রিসেন্ট কি হচ্ছে এটার জন্য আমি আপনাদেরকে এটা হলেও বলবো যে প্রত্যেক দিন রাত 9টা বা 10টার খবর, যে কোনো একটা চ্যানেলের পুরা খবর আপনারা দেখবেন। আমার ভার্সিটি প্রিপারেশনের সময় আমি জানেন আমি কখনো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ি নাই। কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য কোনো বই বা কোনো প্রশ্ন ব্যাংক পড়ি নাই। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল কি, আমি হচ্ছে প্রতিনিয়ত খবর দেখতাম। স্টিল আমি দেখি, প্রত্যেক দিন আমি খবর দেখি। আমি নিউজ পেপারও পড়ি না। আমার পড়ার প্রতি ঝোঁক কম, দেখার প্রতি ঝোঁক বেশি। হ্যাঁ, আমি গল্পের বই পড়তে পারি না, কিন্তু গল্পের বইটার রিলেটেড কোনো সিনেমা হইলে আমি দেখে ফেলি। ভিজুয়ালি আমি বেশি ক্যাপচার করতে পারি। সো যার কারণে হয় কি, আমি প্রত্যেক দিন খবর দেখি। এবং এই যে ছোটবেলা থেকে হচ্ছে আমার খবর দেখার প্রতি হচ্ছে একটা আগ্রহ কাজ করতো। সো যার কারণে হয়েছে কি, আমি হচ্ছে মোটামুটি হচ্ছে গিয়ে সব ইনফরমেশন দেশের বাইরে কি হচ্ছে প্রপারলি না জানলেও আমি একবারে মোটামুটি বলা যায় একটা আমার নলেজ সবসময় থাকতো। এবং আমি খেলা যুগের অনেক বড় একটা ফ্যান। হ্যাঁ, আমি প্রত্যেক দিন 10:30 বাজে দুনিয়া উল্টে গেলেও হচ্ছে আমি খেলা যুগ দেখতাম। সো খেলা যুগ হচ্ছে 71-এ রাত্রে 10:30 বাজে দেখায় প্রত্যেক দিন। ওইটাই ছিল ওদের প্রাইম নিউজ। এবং হচ্ছে যদি কোনো কারণে ওই 10:30টায় মিস হয়ে যেত, আমি পরের দিন সকাল 11:30 বাজে আবার এই খেলা যুগের ওই আগের দিনের খবরটা দেখতাম, মানে দেখতামই আমি কোনো না কোনো ভাবে। এরপর তো হচ্ছে ইউটিউব অ্যাভেলেবেল হইলো, যে ইন্টারনেট অনেক বেশি অ্যাভেলেবেল হইলো, ফোন আসলো, ল্যাপটপ আসলো, তখন ল্যাপটপে দেখা শুরু হয়েছে। এখন আস্তে আস্তে হচ্ছে টিভির প্রতি ঝোঁকটা কমে গেছে। সো মোবাইলে হচ্ছে আমি ইউটিউবে খবর দেখে ফেলতেছি, খেলা যুগের নিউজগুলো হচ্ছে ইউটিউবে দেখে ফেলতেছি। সো আপনারা নিউজ দেখবেন অথবা নিউজ পেপার পড়বেন, তো মানে ওইটা যদি করেন দেখবেন যে কারেন্ট অ্যাফেয়ার্স পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে সবকিছুই হচ্ছে আপনারা খুব স্মুথলি জানতে পারবেন আর কি। সো আমি আরেকটা কারেন্ট অ্যাফেয়ার্সই, মানে ওয়ার্ল্ড ওয়াইড পলিটিক্যালি খুব একটা হট টপিক, যে গতকালকে পৃথিবীর অন্যতম শক্তিধর কোনো একটা দেশ, যেটা কিনা ইকোনমিক্যালি এবং আপনার টেকনোলজিক্যালি অনেক বেশি অ্যাডভান্স একটা দেশ, যে দেশের প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে এবং নতুন প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, উনি কোন দেশের? কে বলছো? ভাই আমি তাকে নাম বলতে হবে। মাহিন কোন দেশ? সাউথ কোরিয়া। তুমি তো সন্দেহ করতেছো, তুমি হচ্ছে এক্সাক্ট বলবা যে সাউথ কোরিয়া। সাউথ কোরিয়া
কনগ্রেচুলেশন, 7 করোড়, তুমি কেবিসি জিতে গেলা, হয়েছে তোমার উত্তর। ঠিক আছে, তারপরে হচ্ছে কি, আর এই যে হীরা, আপনার আর কোনো প্রশ্ন আছে? জি ভাইয়া, নাওয়ার আপুর কাছে। বলেন। আপু আমাকে যদি ইংলিশে কোয়েশ্চেন করতে থাকে ভাইবা বোর্ডে, তো সেক্ষেত্রে যদি ইংলিশ একটু মানে গড়বড় হয়ে যায়, তাহলে কি আমার বাংলায় বলাটা ঠিক হবে নাকি একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে? আমি যদি না পারি আর কি, তখন কিভাবে সেটা বলা উচিত? শোনো, তোমাকে যদি ইংলিশে প্রশ্ন করা হয় তাহলে তুমি চেষ্টা করবে ইংলিশেই উত্তর দেওয়ার, কিন্তু তুমি যদি নিজে থেকে হলো যে বাংলায় বলতে চাও তাহলে একটা বাজে ইমপ্রেশন তৈরি হবে। তোমার মনে করো বলতে গেলে তোমার গ্রামাটিক্যাল একটু ভুল গেল, তো ওটা স্যাররা বুঝবে। যেমন আমাদের যে বললাম যে ফার্স্ট বয়ের কথা, সে তো অনর্গল ইংলিশেই হলো যে তার ভাইভাটা কমপ্লিট করেছিল, কিন্তু তার অনেক ভুল গেছিল। ওইটা আমাদের হলো যে স্যার ম্যাম সবাই জানে, এখন অব্দি বলে যে ওর অনেক গ্রামাটিক্যাল ভুল গেছিল, উল্টাপাল্টা ইংলিশ বলছে, কিন্তু ও হলো যে কনফিডেন্টলি হলো যে সম্পূর্ণ হলো যে শেষ করছে হলো ইংলিশে। দ্যাটস ওয়াই ওর কনফিডেন্স দেখে স্যাররা হলো যে ওকে ফার্স্ট মানে ওকে মেরিটে ফার্স্ট দিচ্ছে এবং ওকে হলো যে এই ডেপটে নিচ্ছে। তো তুমি চেষ্টা করবে তোমাকে ইংলিশে প্রশ্ন করলে ইংলিশেই হলো যে উত্তরটা দেওয়ার। আর মাঝে মাঝে যদি একটু ভুল যায়, আসলে এটা ব্যাপার না, তোমার কনফিডেন্স লেভেলের উপর আসলে ডিপেন্ড করে। অবভিয়াসলি কনফিডেন্স খুব বেশি হাই রাখতে হবে। তারপরেও যদি মনে হয় যে তুমি খুব বেশি আটকে যাচ্ছ, যে কনফিডেন্স লেক হইতে পারে, তখন পারমিশন নিয়ে নিবে যে স্যার আমি কি বাংলায় বলতে পারি। তখন হচ্ছে ওনারা বলবে যে যে ইউ ক্যান কন্টিনিউ ইন বাংলা, অর ইউ হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। ঠিক আছে, জি ভাইয়া, বুঝতে পারছি। পারমিশন নিয়ে, মানে কোনো কিছু যদি তোমরা না পারো, মানে ওই জিনিসটা যে তুমি পারো না, এটা তোমার উপরে দোষ না চাপাই ওদের উপরে চাপাই দিবা, যে একটা প্রশ্ন করলে যে পারতেছি না, আপাতত স্যার আমার এই সম্পর্কে কোনো ধারণা নাই, কিন্তু আমি বিশ্বাস করি যে এই ডিপার্টমেন্ট থেকে হচ্ছে আমি এই রিলেটেড আরো অনেক বেশি ইনফরমেশন পাবো, বা আমি অনেক কিছু শিখতে পারবো। দেখো তুমি কিন্তু ডিপার্টমেন্টকে মর্যাদা বাড়াই দিলে, তো তুমি তো উল্টা পারলাই না, উল্টা ওদেরকে ক্রেডিট দিয়ে দিলা। জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, তারপরে হচ্ছে কনা। ভাই আমি একটা কথা এখানে অ্যাড করতে চাই। কোনো কারণে যদি কোনো প্রশ্নের উত্তর হলো যে না পারে বা না জানা থাকে, মানে কনফিডেন্স দেখিয়ে ওইটার ভুলভাল অ্যান্সার করা যাবে না। তখন হলো যে টিচারদের সামনে হলো যদি বলে যে হ্যাঁ আমি এটা সম্পর্কে জানি না, আমি স্যার জেনে নেব, তো স্যাররা এইটা অনেক বেশি হলো যে পছন্দ করে। কিন্তু কনফিডেন্স দেখিয়ে উল্টাপাল্টা উত্তর দিলে তখন স্যাররা রেগে যান। তা তো অবশ্যই, এই জিনিসটা হচ্ছে আমি ওনাদেরকে বলছি যে আপনারা সময় ক্ষেপণ করবেন না, যে পারলে বলবেন যে এটার আনসার দিবেন, না পারলে বলবেন যে আমি স্যার আপাতত জানি না, কিন্তু আমি এটা জানতে চাই। মানে নেগেটিভ সাইডটাকেও পজিটিভলি রিপ্রেজেন্ট করতে হবে। আমি প্রিভিয়াস মানে কোনো একটা ক্লাসে বলছি, যারা সব শুরু থেকে ক্লাস করছো ওরা হয়তো বা বিষয়গুলো জানো। ওকে, তারপরে আর কার কি প্রশ্ন? শর্ট ফিল্মের ক্ষেত্রে মানে আপনি কি কোনো শর্ট ফিল্ম আগে দেখছিলেন, বা এখানে কি শুধু শর্ট ফিল্ম আলাদা আলাদা কোনো কিছু আছে যেগুলো দেখানো হবে, নাকি মুভিরও কোনো একটা অংশ দেখাতে পারে? ধরেন আগের বাংলা মুভি আছে, এগুলো থেকে কোনো অংশ দেখাতে পারে, নাকি এক্সাক্ট কোনো ফিল্ম আছে শর্ট ফিল্ম? দেখাবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই। ইট কুড বি এ ডকুমেন্টারি, হ্যাঁ, জহির রায়হানের জীবন থেকে নেওয়া দেখাই দিতে পারে। হ্যাঁ, তারপরে ধরো যে কোনো একটা রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে একটা ডকুমেন্টারি দেখাইলো, বা বন্যা নিয়ে কোনো, বা সমসাময়িক ইসরায়েল গাজা নিয়ে একটা ডকুমেন্টারি দেখাইলো, এটা দেখাইতে পারে। এটা তো এখানে সিস্টেমটা কেমন? মানে ফার্স্ট আমাদের কি 10-15 জনকে একটা রুমে নিয়ে যাবে, তারপর আবার আধা ঘন্টা সময় দিবে? সবাইকে সবাইকে একসাথে ধরো একটা রুমের ভিতরে একটা স্ক্রিনে হচ্ছে মুভিটা, বা একটা মুভির কোনো একটা ক্লিপ, একটা মুভি তো অনেক বড় হয়, ধরো ওইখান থেকে হচ্ছে কিছু একটা ক্লিপ দেখাইলো, অল্প একটু 10-15 মিনিটের একটা অংশ দেখাইলো, বা একটা ছোট শর্ট মুভি দেখাইলো, বা একটা অ্যানিমেশন দেখাইলো, একটা ডকুমেন্টারি, এটা যে কোনো কিছু হইতে পারে। এটার হচ্ছে আর আপু আমি ধরেন যে তারা বাংলায় জিজ্ঞাসা করতেছে কোনো কিছু, এর মধ্যে যদি আমি 1-2 সেন্টেন্স বা 2-3 সেন্টেন্স যদি ইংলিশে বলি, তাদের উত্তরের সাথে সাথে শর্ট কোনো কিছু যদি ইংলিশে বলি, তাহলে এটা তারা কোন দৃষ্টিতে নেবে, কি দৃষ্টিতে নেবে? এটা পজিটিভলি অবভিয়াসলি নিবে, যখন কিনা তুমি গ্রামাটিক্যালি কোনো ভুল করবে না। কিন্তু মানে গুরুচণ্ডলীর একটা বিষয় আছে না, যে খুব বেশি মিক্স করে ফেলা ইংলিশ এবং বাংলা, ওই জিনিসটা যেন না হয় আর কি, যেন মানে মার্জিত থাকে বিষয়টা, বাংলা এবং ইংলিশের যে ব্লেন্ডিংটা যেন প্রপারলি হয়।
যদি তারা কোনো কিছু বেশি এক্সপ্লেন করতে বলে, এক্সপ্লেনের ক্ষেত্রে আমি বাংলা পড়লাম ধরুন। আর মানে ওনারা বাংলায় কোয়েশ্চেনটা করছে আর আমি এক্সপ্লেন করতে হবে বেশি, এরকম ক্ষেত্রে আমি বাংলা বললাম। আর যদি শর্ট কোনো আনসার দিতে হয় তাহলে আমি ইংলিশে বললাম। বাংলায় কোয়েশ্চেন করার পরেও। না, বাংলায় কোশ্চেন করলে তুমি বাংলায় উত্তর দিবে, ইংলিশে প্রশ্ন করলে ইংলিশ উত্তর দিবে। বাংলায় যখন উত্তর দিবে তখন কিছু কিছু শব্দ আমরা চাইলেও বাংলাতে খুব কঠিন শব্দ, ঠিক আছে, বাংলা শব্দগুলো কিন্তু মানে আমি যখন তোমাদেরকে ক্লাস নেই আমি কিন্তু প্রায় সময় একটা কথা বলি যে আমার এই শব্দটা মাথায় আসতেছে না, বাংলা শব্দ মাথায় সময় মতো আসে না। এই যে এখন মানে সময় মতো বলতে গিয়ে আমি প্রপারলি বইলা ফেলতে নিছিলাম, হ্যাঁ বইলা ফেলছি, তারপর আবার সময় মতো মনে হয়েছে পরে বলছি। সো এই সব ক্ষেত্রে তোমরা কয়েকটা কিওয়ার্ডস, ইংলিশ কিওয়ার্ড তোমরা ইউজ করতেই পারো। আচ্ছা ঠিক আছে, এইগুলাই ছিল কোয়েশ্চেন। নেক্সট হচ্ছে এই মেহেরাব। আমার কোশ্চেনটা সিয়াম ভাইয়ের কাছে, যে ভাইয়ের কাছে কতক্ষণ টাইম নেওয়া হয়েছিল ভাইবার সময়? আমার কাছে খুব বেশি টাইম নেয়নি। টাইম বলতে গেলে 10 মিনিট সর্বোচ্চ, এর বেশি হবে না। আমাকে কোশ্চেন করছিল ওইভাবেই, যে যেগুলো কোশ্চেন করছে সবগুলোই আনসার করছি, জাস্ট একটা পারি নাই তো। দেন স্যাররা বুঝছিল যে কোশ্চেন করলে পারবে, প্রথম থেকে আটকায় যায়নি একদম, যার কারণে আর কোশ্চেন করেনি। একটু ইন্টারাপ্ট করতে মানে করছি যে ধরেন আমার কোনো স্কিল নেই, কিন্তু যা নর্মাল কোয়েশ্চেন জিজ্ঞাসা করলে আমি সব বলতে পারলাম, বা একটা মিস হলো, তাহলে কি সম্ভাবনা আছে? মানে আমার আলাদা কোনো জি, জি, স্কিল মানে নেই, ক্যামেরা। ওখানে তো তোমাকে দেখবে না যে তোমার ভেতরে কি আছে নাই। স্যাররা যতটুকু কোশ্চেন করবে অতটুকু যদি তুমি ফ্লুয়েন্টলি অ্যান্সার করতে পারো, যদি স্যারদের মনে হয় না এসব কিছু জানে, তাহলে তো আর কোনো কথাই নেই। আর যদি বুঝতে পারে যে না এর ভেতরে কিছু নেই, চান্স দেওয়া পসিবল না, তাহলে তো দিবে না। আচ্ছা ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া। জি, ওকে, আর কারো কোশ্চেন? সিয়াম ভাই, আপনার কাছে আমার একটা কোশ্চেন হচ্ছে যে মানে আমাদেরকে কি কোনো আমাদের যেই সাবজেক্টে আমরা পড়ে আসছি, লাইক আমি যেমন বিজনেস স্টাডিজ এর স্টুডেন্ট, মানে আমাকে ওই সম্পর্কে কি কোনো প্রশ্ন করতে পারে? না, না, এই সম্পর্কে কোনো কোশ্চেন করবে না। তুমি যে ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন, এটা স্যাররা ওইভাবে দেখবে না। যে ওই যে বললাম যে সায়েন্স, আর্টস, কমার্স ডাজন্ট ম্যাটার, এখানে তোমার কাউন্ট হবে তুমি ফিল্মে পড়তে আসছো, মিডিয়াতে পড়তে আসছো, এই হিসেবে এই কোশ্চেন গুলো করবে। আর এখানে অনেক ছেলেপেলে থাকে না, যার কারণে সময় পায় না স্যাররা। দেখা যায় যে কাউকে খুব শর্ট টাইমের ভেতরে কয়েকটা কোশ্চেন করে, যদি সে ফ্লুয়েন্টলি অ্যান্সার দিতে পারে, গুছিয়ে কথা বলতে পারে, তাহলে তাকে দ্রুত বের করে দেয়। আর যদি মনে করে না একে আরো কোশ্চেন করা লাগবে, কোশ্চেন আনসার ভুল করতেছে, তাহলে তাকে আরো করতেই হবে। বুঝতে পারছি ভাই। ঠিক আছে ভাই আমি একটু বলতে চাই। হ্যাঁ বলো। জি বলো। ভাই আমি কিন্তু 30 সালের লোক, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে যে মানে আমার 30 সাল সম্পর্কে যেমন কাজী নজরুল ইসলাম আছে, তাছাড়াও আরো যারা মানে ব্যক্তিবর্গ আছে সেই সম্পর্কে কি ধারণা রাখতে হবে? শোনো, এই ভুল কইরো না। তুমি হচ্ছে যে তুমি 30 সালের, যেহেতু তুমি এটা পরিচয় দেবে না তুমি 30 সালের, কারণ স্যাররা চায় না যে লোকাল ছেলেপেলেরা বেশি আসুক, বুঝছো? কিন্তু সেই আমার জায়গা থেকে আমার তুমি তো বলবা সকল যে মাইনাস। আমার মানে ডকুমেন্ট সব তো তাদের হ্যাঁ, টেবিলেই থাকবে, ডকুমেন্ট নতুবা থাকবে, তারা দেখবে। দেখবে, ঠিক আছে, কিন্তু তুমি যখন নিজে থেকে বলতে যাবা তখন ভাববে যে আহ, এরা হচ্ছে এলাকার পাওয়ার নিয়ে আসছে এই জায়গায়, এই সেই, এটা ভাবতেই পারে, স্বাভাবিক। তো জি। সেই ক্ষেত্রে আর কি কোনো কোনো স্যার মার্কই দিবেন, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, যদি আমারে আমার উপজেলা বা আমার ডিস্ট্রিক্ট সম্পর্কে আহ, কিছু জিজ্ঞেস করে তখন না, একটু তুমি তো বলতে চাচ্ছ তোমার আইডেন্টিটি শো করতে চাচ্ছ যে আমি এই জায়গার ছেলে, তো কিন্তু স্যাররা এটা পজিটিভলি নিবে না কেন? তো অনেক ছেলেপেলে আছে, দেখা যায় যে এরা এসে ভাইবা, তো পরে লোকাল ভাইটাইদের ধরে বলে যে স্যার একে মার্ক টার্ক দিয়ে দেন, মানে শেষের দিকে ভাই ওটা শেষ হওয়ার পর। তো যার কারণে আর কি স্যাররা যদি বুঝতে পারে লোকাল, তবে একটু মার্ক কম দেওয়ার ট্রাই করে, এটা বলিও না। তুমি ত্রিশাল বলার দরকার নাই, তুমি বলবা যে আমার হোম টাউন ময়মনসিং, শেষ।
ময়মনসিং বলি। তারপর স্যাররা তোমার ডকুমেন্ট দেখে বুঝলো কি তুমি 30 সালের জন্য ভাইবা দিতে পারবা না? অবভিয়াসলি পারবা, কিন্তু তুমি যখন নিজে থেকে এটা শো করতে যাবা যে আমি 30 সালে, তখনই সমস্যা। না মানে আমি জিজ্ঞেস করছিলাম যে মানে আমার ত্রিশাল সম্পর্কে তারা কি কিছু জিজ্ঞেস করবে বা এরকম কিছু মানে পটেনশিয়াল ইস্যু জিজ্ঞেস করবে হ্যাঁ, কিনা? তুমি জেনে যাবা তো, যদি তোমারে জিজ্ঞেস করে তাহলে বলবা। অবভিয়াসলি এটা জিজ্ঞেস করতে পারে, যেহেতু স্যারদের কাছে ডকুমেন্টস থাকবে তোমার, এটা ওই দিক থেকে জিজ্ঞেস করতে পারে, কিন্তু তুমি কখনোই বলতে পারবে না। আচ্ছা জি, থ্যাংক ইউ, এটাই জানতে চাইছি। ওকে, নেক্সট হচ্ছে রাফিন। আমার ভাইয়া আপু দুইজনের কাছে কোশ্চেন হচ্ছে, আপনারা শেষ মুহূর্তে নিজেকে কিভাবে আত্মবিশ্বাসী রাখছেন? মানে শেষ মুহূর্তে কি শুধু ভাইয়ার দেওয়া পিডিএফটাই পড়ে যাব, নাকি অন্য কোনো মানে ভাইবা বোর্ডে যে কোশ্চেন গুলো করবো করবে ওইগুলোর জন্য কিভাবে প্রস্তুতি? ভাইয়া যতটুকু পিডিএফ দিয়েছে অতটুকু পড়লেই এনাফ, এর বাইরে আর কি কোশ্চেন করে না সাধারণত। যদিও যদি করে তাহলে তোমার আইকিউ দিয়ে সেটাকে সলভ করে ট্রাই করবা। আর দুই একটা কোশ্চেন না পড়লেও সমস্যা নেই, কিন্তু মোস্ট অফ কোশ্চেন পারতেই হবে। আর যেগুলো ভাইয়া দিছে ওগুলোই পড়লে হয়ে যাবে আশা করেছি, এর বাইরে লাগবে না। ওকে, তারপর হচ্ছে নিক্সা। আমার হচ্ছে আপুর কাছে প্রশ্ন যে আমাদের কি মাইক দেওয়া হবে, মানে কথা বলার টোনটা কতটুকু হবে বা কেমন হলে ভালো হয়, বা কতটুকু দূরত্বে ওনারা বসবে, যে লাউডলি বলতে হবে কিনা, এটাই আর কি। আচ্ছা, তোমাদের হলো কোনো মাইক দেওয়া হবে না, কিন্তু এমন ভাবে কথা বলতে হবে, তোমার তো তারা ডিস্টেন্স হলো যে তোমার ডিস্টেন্সে দিয়ে বসতে হবে না, তারা চেয়ার হলো যে ওখানে সেট করে দেবে ওখানেই বসতে হবে, তারা হলো যে বেঞ্চে থাকবে, তো তারাই হলো যে মানে ডিস্টেন্সটা ওইভাবেই হলো যে মেক করা থাকবে। জাস্ট তুমি হলো চেয়ার দিয়ে বসবে আর কথাটা এইভাবে বলতে হবে যাতে টিচারদের অব্দি তোমার কথাটা পৌঁছায়। দ্যাটস ইট, এতটুকু জোরে বললেই হবে। বেশি জোরেও বলার দরকার নেই, আবার বেশি হলো যে আস্তেও বলা যাবে না, যে অস্পষ্ট হয়। আচ্ছা, এখানে হচ্ছে একটু আরেকটু অ্যাড করব। তোমরা যখন রুমে যাবা, হ্যাঁ, রুমে ঢোকার আগে অবশ্যই হচ্ছে পারমিশন নিয়ে ঢুকবা, যে মে আই কামিন স্যার, বা সালাম দিয়ে ঢুকবা। যে যার যার ধর্মীয় যে রিচুয়াল আছে ওই অনুযায়ী হচ্ছে গ্রিটিংস করে তারপরে ঢুকবা। ঢুকার পরে মানে এটা এটা হচ্ছে পৃথিবীর যে কোনো ভাইবা বোর্ডের জন্য, হ্যাঁ, প্রথমে হচ্ছে পারমিশন নিয়ে প্রথমত ক্লাসরুমে ঢুকবা। ঢুকার পরে ওখানে যে বেঞ্চ দেওয়া থাকবে ওখানে যেয়েই বসে যাবা না, তোমরা হচ্ছে আবার পারমিশন নিবা, স্যার আমি কি বসবো কিনা। তখন টিচাররা হয় শুরুতেই কেউ একজন বলে দিবে যে বসেন, তাহলে তার পারমিশন নিতেই হচ্ছে না। আর যদি কেউ এরকম পারমিশন না দেয়, জিজ্ঞেস করবা স্যার আমি কি বসবো বা বসতে পারি, তখন টিচাররা বলবে হ্যাঁ বসেন। ক্লিয়ার? এই একটা বিষয় আমার একটু জানার ছিল, মানে আমি কিন্তু হিন্দু ধর্মাবলম্বী, এখন হচ্ছে আমি কি সেই ক্ষেত্রে আসসালামু আলাইকুম বলবো নাকি না, আমি তোমাকে কি স্যারদের? বললাম যে যে যার যার ধর্মীয় যে রিচুয়াল আছে তুমি ওই রিচুয়াল অনুযায়ী তুমি সালামও দিতে পারো, তুমি নমস্কারও বলতে পারো। তোমার মানে মেইন তোমার কনসেপ্ট কি, ওদেরকে সম্মান প্রদর্শন করা, তাই না? জি। তুমি তোমার ধর্মীয় জায়গা থেকে তুমি নমস্কার অবশ্যই বলতে পারো। তুমি যদি মনে করো না যে আমি সালাম দিব, তুমি সালাম দাও, অসুবিধা কি? ওকে, এবার হচ্ছে লাস্ট ওয়ান, হ্যাঁ, যে কিনা প্রত্যেকদিন ক্লাসে অনেক বেশি প্রশ্ন করে, অনেক বেশি কথা বলে। আমি হচ্ছে ইচ্ছাকৃত ভাবে হচ্ছে ওরা একদম সবার শেষে হচ্ছে আজকে হচ্ছে কথা বলার জন্য সুযোগ দিচ্ছি। মিস্টার ইমন, বলো তোমার আজকে কি কি প্রশ্ন আছে? ধন্যবাদ ভাইয়া। আমি বলতেছিলাম ভাইয়া, আমাদের ওখানে যে ডকুমেন্ট, মানে আমাদের স্যারদের সামনে যে আমাদের ডকুমেন্ট গুলো থাকবে ওগুলা মানে কোনগুলো? ডকুমেন্ট বলতে তোমার এসএসসি, এইচএসসি সার্টিফিকেট, তারপর জিএসটি যে এক্সাম দিছো সেই মার্কশিটটা, মানে এডমিট কার্ডটা, এগুলোই। ও আচ্ছা, অবশ্যই, কিন্তু টিচারদের হলো যে সাইন করা আছে মানে সিগনেচার করা আছে ওইটাই নিয়ে যেতে হবে, মেইন কপি।
আরেকটা কথা পরীক্ষার আগে হচ্ছে কিছু রিকোয়ারমেন্ট দিয়ে দিবে, বুঝছো, যে তোমাদেরকে এই এই ডকুমেন্টস গুলো সাথে নিয়ে যেতে হবে। সো তোমরা যখন সেখানে যাবা, তোমরা হচ্ছে শুরুতে হয়তো বা ওই ডকুমেন্ট গুলো ওদেরকে জমা দিয়ে দিবা আর কি। সো ওই অনুযায়ী তোমাদের যে জিএসটি রোল নাম্বার আছে, রোল নাম্বার অনুযায়ী হচ্ছে টিচাররা ওই ডকুমেন্ট গুলোকে সর্ট করবে। সর্ট করার পর ওইখানে তোমাদের যে ডকুমেন্ট গুলো আছে ওরা ওইগুলো হচ্ছে একটু দেখবে যে তুমি কোথা থেকে আসলা, তোমার এসএসসি এইচএসসি তে তোমার মার্ক গুলো কি আছে না আছে, বা তোমার জিএসটির যে এডমিট কার্ড ওই তোমার সার্টিফিকেটের ইয়াগুলোর মিল আছে কিনা, এই জিনিসগুলোই হচ্ছে দেখবে আর কি ওরা। ও আচ্ছা ভাই, আরেকটা কথা ছিল। বলো। আপনারা কিছুক্ষণ আগে বলা বলি করতেছিলেন যে ফোন ব্যবহার, মানে ওখানে ফোন হাইড করা যাবে না, মানে হাইড করে রাখতে হবে, শো করা যাবে না। এখন আমার কথা হচ্ছে, আমি যদি কোনো কিছু ফোনে করে নিয়ে যাই, যেমন আমার কোনো এক্সট্রা কারিকুলামে কোনো একটা বিষয় আমি তাদেরকে যদি শো করতে চাই, তাহলে আমি কিভাবে করব? যেহেতু ফোন ওই জায়গায় হাইড করে রাখতে হবে। হাইড করা বলতে কি, তুমি ধরো ওই যে শর্ট ফিল্ম রিলেটেড কোনো কিছু, যে প্রথমে বললাম যে জানার জন্য হচ্ছে তুমি ফোনটা ব্যবহার করতেছো, ওই ক্ষেত্রে গিয়ে হচ্ছে তুমি একটু হাইড করে রাখবে আর কি। আর অবভিয়াসলি তুমি তোমার যে ডকুমেন্ট গুলো তুমি শো করতে চাও সেগুলো তো তুমি ফোন নিয়ে যাবা, অথবা তুমি যদি মনে হয় যে ল্যাপটপ নিয়ে গেলে ভালো প্রেজেন্ট করতে পারবা, তুমি ল্যাপটপ নিয়ে যাবা। ফোন ভাই কি আমি দিতে পারি? সবার তো আর ল্যাপটপ থাকবে না, তো তুমি ফোন নিয়ে যাবা, তুমি ফোন থেকে অবভিয়াসলি দেখাইতে পারবা। কিন্তু তার আগে অবশ্যই টিচারদের পারমিশন নিতে হবে যে আমি হচ্ছে আমার সাথে করে নিয়ে আসছি, আপনারা বললে আমি দেখাবো। শর্ট ফিল্ম বা ডকুমেন্টারি যেটা দেখানোর পরে একটা রুমে ঢুকায়, ওই রুমটাই হচ্ছে যে একটু সেফলি ফোনটা রাখার ট্রাই করবা। দেন হচ্ছে যে ভাইবা যখন হবে, ভাইবায় তুমি তোমার মতো করে নিয়ে যাবো সবকিছু, তোমার স্কিল গুলো শো করার জন্য যা দরকার তুমি তাই নিয়ে যাবা। হ্যাঁ ভাইয়া, আমার প্রশ্ন এই পর্যন্তই ছিল। ওকে, এনি তুমি কি আরো কিছু অ্যাড করতে চাও? হ্যাঁ ভাইয়া, ভাইয়া আপনি যে বললেন যে তোমাদের জিএসটি এডমিট আর এসএসসি এইচএসসি সব সার্টিফিকেট ওখানে জমা দিতে হবে। তো আপনি বললেন যে তোমাদের যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এর যদি কোনো সার্টিফিকেট বা কিছু থাকে, এগুলাও নিয়ে যাবা। তো এগুলো কি তখনই জমা দিব? না, তখন ওগুলো দিতে হবে না, ওগুলো হচ্ছে তুমি তোমার সাথে করে নিয়ে যাবা। দেন হচ্ছে ওনাদেরকে যখন তুমি তোমার স্কিল গুলো বলার সুযোগ পাবে, হ্যাঁ, তখন হচ্ছে গিয়ে তুমি বলবে যে স্যার আমি আমার সাথে করে এই জিনিসগুলো নিয়ে আসছি, আপনারা অনুমতি দিলে আমি দেখাবো। না, আমার যেটা বলছিল যে শুরুতে যে ও লিখালিখি করে সার্টিফিকেট কোনো পাইছিল ওইটা নিয়ে গেছে, সো টিচাররা যদি দেখতে চাই তুমি দেখাবা, ওর ক্ষেত্রে দেখতে চাই নাই সো তুমি দেখাবা না। আমার ক্ষেত্রেও সেম জিনিসটা ছিল যে আমি এক ফাইল সার্টিফিকেট নিয়ে গেছিলাম জগন্নাথের ভাইবা বোর্ডে, আমার প্রায় 25 মিনিটের উপরে হচ্ছে আমার ভাইবা নিয়েছিল। সো আমি তো নিয়ে গেছি ঠিকই, কিন্তু আমার তো এক ফাইল সার্টিফিকেট দেখানোর সুযোগ পাই নাই আর কি। তো পরে ওরা বলছিল যে আমি আর কোনো এমনি কিছু কাজ করি কিনা, আমি বলছিলাম আমার ইউটিউবে চ্যানেল আছে, সো আমার চ্যানেল দেখতে চাইছে ওরা। তো সার্চ করে হচ্ছে ইউটিউবে সবাই ফোন বের করে হচ্ছে ইউটিউব চ্যানেলে হচ্ছে দেখলো, দেখার পর খুব বাহবা দিল। এবং আমি এটাও তোমাদের সাথে শেয়ার করছি যে আমি একটু চোরামি করে গেছিলাম, ওই ইউটিউব চ্যানেল আমার ছিল না, আমার ফ্রেন্ডের ছিল। সো আমি অনুমান করতে পারছিলাম যদি এমন কিছু প্রশ্ন জিজ্ঞেস করে আমি যেন দেখাইতে পারি। সো আমি ওইটার পুরো অ্যাক্সেস নিয়ে গেছিলাম, যে ওর আইডি পাসওয়ার্ড সবকিছুই আমার জানা ছিল। এই তো। আচ্ছা ভাইয়া, এটাই জানা ছিল। ওকে, দুর্জয় তুমি আর কিছু? ভাই আমার একটা বলে ফেলো, সময় নষ্ট করবা না। আচ্ছা ভাইয়া, ভাইবা বোর্ডে নার্ভাসনেস দূর করার জন্য এখন থেকে মানে কি কি পদক্ষেপ নিতে পারি? পদক্ষেপ হচ্ছে প্রথমত তোমাকে কথা বলতে পারতে হবে, খুব স্মুথলি হচ্ছে স্পষ্টভাষী কথা বলতে হইতে পারে, একটু লাউডলি। এটার জন্য হচ্ছে তুমি নিজে নিজে চর্চা করবা, আয়নার সামনে দাঁড়ায়া, হ্যাঁ, মুখস্থ, হ্যাঁ, তুমি হচ্ছে কোনো স্ক্রিপ্ট ছাড়া কথা বলার চেষ্টা করবা এবং বলবা, মনে করবা যে আয়নাটাই হচ্ছে তোমার জাজ, ওদের দিকে তাকায়া আই কন্টাক্ট এখানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, তুমি যখন আইনে প্র্যাকটিস করবা তখন নিজের সাথে নিজে আই কন্টাক্ট করে কথা বলবা, আর ভাইবা বোর্ডে হচ্ছে জাজদের সাথে আই কন্টাক্ট করে কথা বলবা। আর তুমি ইউটিউবে হচ্ছে, সরি ইউটিউব না, তোমার যে ফোনের যে রেকর্ডার আছে ওই রেকর্ডার বা ভিডিওতে হচ্ছে তুমি রেকর্ড করতে পারো। তুমি দেখলা যে পরবর্তীতে তোমার কোন ধরনের ভুলগুলো হচ্ছে বা তোমার কি কি লেকিংস আছে। এই তো, এইভাবে প্র্যাকটিস করতে পারো। আর তোমাদের যদি
আমার সাথে হচ্ছে ওইভাবে কোনো কিছু জিনিস প্রশ্ন উত্তর বা মক টেস্ট টাইপের মক ভাইবা টাইপের কিছু দরকার আছে, সেই ক্ষেত্রে না হয় হচ্ছে আমরা পুরো কোর্সটা শেষ করি। আমাদের যেহেতু আরো অনেক সময় আছে, এর মধ্যে হচ্ছে তোমরা প্রপারলি প্রিপারেশনটা একটু নিজেদের মতন গুছাইয়া আনো। আমি হচ্ছে দরকার লাগলে তোমাদের হচ্ছে ওই সুযোগটা করে দিব। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আমি কিছু বলতে চাই। ফাস্ট ফাস্ট অনেক তাড়াতাড়ি করো, 12টা বেজে গেছে। আমার ফোনে আর বিষয়টা নাই যে এটা 24 মিনিট হচ্ছে অলরেডি। জি, বিষয়টা হচ্ছে যে আমি একটা স্টোরি জোরে লিখছিলাম, কথা বলো, মোবাইল মাইক্রোফোন সামনে এনে তারপরে কথা বলো। মানে আমি একটা স্টোরি লিখছিলাম হচ্ছে আমার এক ফ্রেন্ডের জন্য। আমার ফ্রেন্ড তোমার কথা বোঝা যাচ্ছে না। ভাইয়া এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। বলছিলাম যে আমি একটা স্টোরি লিখছিলাম, আমার এক ফ্রেন্ড হচ্ছে আবার ওই বোঝা যাচ্ছে না। মানে আমি একটা স্টোরি লিখছিলাম, ঠিক আছে? আমার এক ফ্রেন্ড হচ্ছে এক ভাইয়ার সাথে থাকে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, সে ওই নাটকে আর কি কাজ করে। তো ওই স্টোরিটা কি মানে ওইখানে কি গ্রহণযোগ্যতা পাবে এরকম তুমি কিছু বা নিয়ে দেখাবা, যাবো? তুমি জানাবা, তুমি বলবা। আমি তো তোমাদেরকে ক্লাসে মানে একই কথা বারবার, আজকে হইলো কম হইলো এখানে 6 থেকে 7 বার বা আরো বেশি। ইভেন সিয়াম নাও আর ওরাও বলছে যে তোমাদের কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকলে তোমরা এটা ওইখানে শো করবা। তোমরা হচ্ছে একই প্রশ্ন বারবার একটু পর পর হচ্ছে ঘুরায় ঘুরায় করো, মানে যে জিনিসটা আমার খুব বিরক্ত লাগে। তোমরা কি অ্যাকচুয়ালি আমি যে কথাগুলো বলি আমার কথা কি বুঝতে পারতেছো না? এরকম কিছু আমি কি অনেক কঠিন শব্দ চয়ন করি? ভাইয়া একটু ইন্টারাপ্ট করি। সেটা হচ্ছে যে এরা অলমোস্ট সবাই চাচ্ছে যে কিভাবে নিজের স্কিল গুলো শো করবে। এখানে ভাইবা বোর্ডে স্যাররা অলওয়েজ চাবে যে স্যারদের মতো করে কোশ্চেন করতে, কিন্তু তোমরা চাবা যে তোমাদের দিকে কোশ্চেন গুলো নিয়ে আসতে। স্যাররা যদি স্যারদের মতো কোশ্চেন করে তাহলে আটকায় যাবা, কারণ ওখানে ভাইবায় নির্দিষ্ট কোনো প্রশ্ন হয় না। স্যারদের মন মতো স্যার তারা প্রশ্ন করে। তুমি অলওয়েজ চাবা যে এইভাবে প্রশ্ন করলে আমি এই অ্যান্সার গুলো দিব, এই অ্যান্সার দিলে এই অ্যান্সারের ভেতর থেকে এই কোশ্চেন গুলো হইতে পারে। তো সেভাবেই প্রিপারেশন নিয়ে যাবো। নর্মালি তোমরা ট্রাই করবা ওই প্রশ্নগুলোর ভেতরে যেন তোমরা স্কিল গুলো শো করতে পারো। ইভেন আমি এইটাই করছি যে আমি যেভাবে প্রিপারেশন নিয়ে গেছি, আমার প্রিপারেশনের মাঝে আমার ওই অ্যান্সার গুলোর ভেতরে আমার ওই কোশ্চেন গুলো ঘুরায় ফিরায় করছে। এর বাইরে সাবজে যাওয়ার কোনো সুযোগই ছিল না, কারণ টাইম অনেক শর্ট থাকে। তুমি ওদেরকে কনভিন্স করতে পারবা, তোমাকে ওই রিলেটেডই প্রশ্ন করতে থাকবে। আমি অলরেডি ওদেরকে অনেকবার বলছি ক্লাসে, মানে ওরা হচ্ছে মানে বুঝেও না বুঝার মতন ভান করে মাঝে মাঝে, এটা আমার মনে হয় আর কি। যে তুমি ধরো মিডিয়া রিলেটেড কিছু বললা, শুরুতেই বললা যে আমি এই মিডিয়া রিলেটেড কাজ করতেছি, তোমাকে মিডিয়া রিলেটেডই প্রশ্নের দিকে তোমাকে ভিতরের দিকে ঠেলবে। যতক্ষণ পর্যন্ত না প্রশ্ন করতে থাকবে ওরা মনে করবে যে তোমার কাছ থেকে ওরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাচ্ছে, অথবা ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করবে যতক্ষণ পর্যন্ত তোমাকে আটকাইতে না পারে। ওদের কাজই হচ্ছে তোমাকে ইলিমিনেট করা, তোমাকে চান্স পাওয়ানো ওদের কাজ না। ওদের কাজ হচ্ছে তোমাকে ওইখান থেকে বাদ দেওয়া। তো তোমার প্রিপারেশনটা এমন ভাবে নিবা যেন ওরা তোমাকে বাদ দিতে না পারে। ওদের কাজটা সহজ হবে তখনই যখন কিনা ওরা বাদ দিতে থাকবে, 1 জন 2 জন 3 জন 4 জন বাদ দিবে। হ্যাঁ, বাদ দেওয়ার পরে ওই যে ভিতরে 2-1 জন পাবে যারা কিনা স্যাটিসফাইড হচ্ছে ওদের উত্তরটা দিতে পারবে, দেন ওরাই আলটিমেটলি চান্স পাবে। ক্লিয়ার? মানে এটা হচ্ছে হচ্ছে এটা একটা কমন নর্মস বা ক্রাইটেরিয়া। ওখানে যারা ভাইবা বোর্ডে যারা থাকে বোর্ড মেম্বাররা, ওদের কাজই হচ্ছে যে বাদ দেওয়া, ক্যান্ডিডেটকে বাদ দেওয়া, নট সিলেক্ট করা। সো ওরা যখন বাদ দিতে থাকবে আলটিমেটলি স্ক্যানিং হয়ে যায় যে ওরে আমি বাদ দিতে পারি নাই, তার মানে হি অর শি ইজ সিলেক্টেড। আর কারো কি কোনো প্রশ্ন আছে? আশা করি আর কারো নাই। সো আমি হচ্ছে সিয়াম এবং নাওয়ারকে মানে অনেক অনেক থ্যাংক ইউ দিতে চাই। তোমরা সেই 10:30 থেকে অলমোস্ট 12টা বেজে গেছে, যে অনেক সময় দিছো। সো তোমাদের দুজনকে অনেক থ্যাংক ইউ এবং বেস্ট অফ লাক। আমি বলবো যে তোমরা হচ্ছে ওদেরকে একটু শেষবারের মতন একটু পরামর্শ দিয়ে দাও 1 মিনিটের মধ্যে, এবং বেস্ট উইশ জানাই দাও যেন ওরাও ভালো করতে পারে, যেন ডিপার্টমেন্টে দেখা হয় তোমার সাথে।
জি ভাইয়া, আপনাকেও অনেক ধন্যবাদ। আমাদের আরকি স্বপ্ন যেটা ছিল তা স সহায়ক ভূমিকা রাখছেন আপনি আমাদের পড়ায়। দেন হচ্ছে যে আমরা এই জায়গায় আজকে। আমরাও চাই আমাদের জুনিয়ররা আসুক। আপনার এই ব্যাচ থেকেই অনেকেই চান্স পাবে আশা করি। তো তারা সামনে এভাবে তাদের জুনিয়রদেরকে অ্যা মোটিভেট করবে, কথা বলবে। এটাই চাই। এবং কথা বলে যেটা বুঝলাম যে অনেকের প্রিপারেশন মোটামুটি ভালো। যা শো করতে হবে এগুলো, এতটুকুই। এটা হচ্ছে যে নিজের স্কিলটা বাড়াইতে হবে, নিজের কথা বলার এক্সপেরিয়েন্সটা আরো বাড়াইতে হবে। নিজে আয়নার সামনে বলো বা ফোন হাতে নিয়ে বলতে পারো, একটা ভিডিও করতে পারো, মক ভাইবা দাও বেশি, বেশি। আ এগুলো করলেই আশা করা যায় চান্স হবে ইনশাআল্লাহ। নাহার, তুমি কিছু বলবা? হ্যাঁ, ফার্স্টেই ভাইয়া আপনাকে অনেক, অনেক থ্যাংক ইউ। আপনার প্রতি আসলেই এখনো অব্দি মানে আর থাকবো সারা জীবন অনেক বেশি গ্রেটফুল আপনার প্রতি। আপনার জন্য, আপনার অক্লান্ত পরিশ্রমের জন্যই মানে আপনাকে এত, এত প্রশ্ন করছি, আপনি কখনো আসলে বিরক্ত হননি। সবসময় আমার প্রশ্নের উত্তর দিয়েছেন। যখন প্রশ্ন করছি ঠিক সেই সময় হলো যে উত্তর দিয়েছেন। তার জন্য হলো যে আমি আজকে আমার এই মানে এই ডিপার্টমেন্টে পড়তে পারতেছি। আমি এখানকার রানিং স্টুডেন্ট। আর ওদের জন্য হলো যে অনেক, অনেক শুভকামনা। ওদের প্রিপারেশন হলো যে অনেকটাই হলো ভালো। আর আপনার এই ব্যাচ থেকে আসুক, মানে চান্স পাক, বেশি সংখ্যক চান্স পাবে এইটাই হলো যে আশা করি। ওদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। তোমাদের যাদের বাঙালি সিম থাকবে, তোমরা সেই সিমটা নিয়ে যাবে। আমাদের ডিপার্টমেন্টে কিন্তু হলো মানে বাঙালি সিমটা হলো বেশি কাজ করে। বুঝছো? এটায় ভালো মানে নেট ভালো পাওয়া যায়। যদি তোমাদের কাছে থাকে তোমরা এটা নিয়ে গেলে ভালো হবে। যখন তোমাদের মুভিটা দেখানো হবে, এরপর ব্রেকটা দেওয়া হবে, তো তোমরা তখন হলো যে ডাটা কানেক্ট করে মানে ওইটার গুগলে সার্চ করে নিতে পারবে। এটা আর হলো ভাই যে ক্যাম্পাসে যেহেতু আসবে, আমি আছি ক্যাম্পাসে। কখনো কোনো সমস্যা হলে আমাকে নক করলে আমি আছি পাশে ইনশাল্লাহ। ঠিক আছে। আর দুর্জয়, সিয়াম ভাই, আপনার সাথে একটা কথা ছিল। জি বলো। ভাই, আপনার বাসা রংপুরে কোথায়? রংপুরের কুড়িগ্রাম ভাইয়া। ও ভাই, ভাই আমার বাসা হচ্ছে কুড়িগ্রামের বড় কোথায়? বাড়িতে, আপনার কুড়িগ্রামের পাশেই আর কি। তাই? জি ভাই। আসিও ভাইয়া একদিন এদিকে, হচ্ছে আমার বাসা হচ্ছে ফুলবাড়ি। আমার ভাই বাসা বড় আমারও বাসা বাড়িতে ভাই। ফুলবাড়ি। কার বাসা? আমরা আমার কুড়িগ্রাম বাসা। থেকে জানার আছে আপনার সাথে কিভাবে কন্ট্যাক্ট করা যাবে? আপনি মেবি শাওন ভাইয়ের ফ্রেন্ড, আত্মীয় নাকি? কোন শাওন ভাই? শাওন ভাই তো অনেক। ওনার বাবার নাম কি জানি, ওনার বাবা আদর্শ স্কুলে চাকরি করে, সম্পর্কে আমার ফুফা হন। হতে উনি একদিন পারে। বলছিলেন এরকম। আচ্ছা, সিয়াম ভাই, আপনি কোন কলেজ থেকে আচ্ছা, পড়াশোনা করছেন? আচ্ছা আমরা শর্টলি হ্যাঁ, শেষ করি। তোমাদের ভাইয়ার কাছে আমার কন্টাক্ট নাম্বার নিও অথবা আইডি নিও, ভাইয়া দিয়ে দেবে। আমি হচ্ছে আমাদের যে তোমাদের কোনো হচ্ছে সমস্যা সিয়াম ভাইয়াকে। এবং সিয়ামের নাম্বার দিয়ে দিব। হ্যাঁ, নাওয়ারের নাম্বারও যাদের লাগবে, বিশেষ করে মেয়েদের দিয়ে দিব। তোমরা হচ্ছে ওদের সাথে হচ্ছে যোগাযোগ করতে পারবে। হ্যাঁ, বিশেষ করে সরাসরি কল দিয়ে দেওয়ার আগে ওদের পারমিশন নিবা। তার আগে হোয়াটসঅ্যাপে হচ্ছে ওদেরকে নক দিবা যে আমি ফ্রি আছেন কিনা। তখন হচ্ছে ওরা ওদের সুইটেবল সময়ে হচ্ছে বা তোমরা প্রশ্ন করে রাখলে ওরা উত্তর দিয়ে দিবে আর কি। সো আর থাকার মানে ইউনিভার্সিটিতে যখন যাবা ভর্তি ভাইবা দেওয়ার জন্য, তখন অনেক দূর দূরান্ত থেকে সবাই যাবে আশা করি। নাওয়ার, সিয়াম, জি জি ভাই, অবশ্যই জামিমা, ওরা যারা আছে। এবং ওইখানে হচ্ছে তোমাদের প্রত্যেকটা জেলার এক একটা হচ্ছে কি থাকে, সংগঠন থাকে, জেলা ভিত্তিক না জি, থাকে, অ্যাসোসিয়েশন থাকে। বিভাগীয় অ্যাসোসিয়েশন থাকে। বিলিভ করো আর না করো, তোমরা ভর্তি পরীক্ষায় যখন যাবা দেখবা যে ওরা পারলে ওদের কলিজা কাইটটা তোমাদেরকে খাওয়াই দিবে, এইরকম হেল্প করবে। হ্যাঁ, তারপরে কোনো ভাইয়া যদি 2-3 দিন আগে এসে থাকতে চায়, আমরা সেটারও ব্যবস্থা করে দিতে পারবো। হলে অনেক পরিচিত ভাই ব্রাদার আছে, ওদের সিটে উঠাই দিতে পারবো। ওইটা হবে। সমস্যা নেই। তোমরা হচ্ছে ওদের সাথে যোগাযোগ করে দেন হচ্ছে চলে যাবা আর কি। কিভাবে যাবা ওই ডাইরেকশনও হচ্ছে দিয়ে দিবে। তারপরেও আমি তো আছি। হ্যাঁ, মেহুনা, যে তোমরা এর আগে যাওয়ার আগে তো আমি অবভিয়াসলি তোমাদেরকে দিক নির্দেশনা দিব কিভাবে কোথা থেকে যাবা। সো এইটুকু এখন পর্যন্ত। সো সবার জন্য বেস্ট অফ লাক। আমাদের আগামী ক্লাস যখনই শুরু হবে তার একদিন আগে অবভিয়াসলি আমি জানাই দিব আমাদের নেক্সট ক্লাসটা হবে হচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির উপরে। সো খুব 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 বেশি ইম্পর্টেন্ট। সো ওইটা থেকে যেহেতু ওখানে ক্যামেরা রিলেটেড প্রশ্ন করেই বা ক্যামেরা থাকেই, সো ওইটা কোনোভাবেই স্কিপ করার মতো না।
আজকে অনেক রাত হয়ে গেছে। আমি আবারও হচ্ছে নাওয়ার এবং সিয়ামের প্রতি হচ্ছে গ্রেটফুল যে তোমরা অনেকক্ষণ সময় দিলা। হ্যাঁ, অনেক ইম্পর্টেন্ট কথা বললা। তোমাদের জন্য অনেক বেশি বেস্ট উইশেস, এবং বাকি সবাইকেও বলবো যে তোমরা এখনো অনেক সময় আছে, সময়টাকে কাজে লাগাও। আবার অনেক সময় আছে এটা ভেবে হচ্ছে তোমরা গা ছাড়া ভাব নিয়ে আইসো না যে অনেক সময় আছে, আস্তে ধীরে নিবনে। বি সিরিয়াস, ঠিক আছে? অবশ্যই হচ্ছে সবসময় সিরিয়াস থাকবা। সিরিয়াস না থাকলে হচ্ছে জীবনে অ্যাকচুয়ালি কোনো কিছুই অ্যাচিভ করা যায় না। তো আজকের ক্লাস এইখানের মতোই। আমি হচ্ছে সবাইকে থ্যাংক ইউ জানাচ্ছি।